আর জায়গাত লেট করছো না লেট হয়েছে 7:30টায় যেন দিতে হলো 8:30 পর্যন্ত বুয়াইছেন 1 ঘন্টা 8:30টায় মাইক দিছেন বয়ান শুরু করতে করতে তো শেষ 9:30টায় শেষ সরিয়া গাড়ি তুটিতাম আল্লাহর আরেক বিপদে ভাইলিল হই আর না আর কোনো বড় এক ধরনের বিপদ আল্লাহ হেফাজত করছেন আইসি তাও গাড়ি গুড়ি বাক্কা প্রায় জখম করিয়া তো আইলেও তো আপনারা বেজার শরীরের কন্ডিশন ভালো নাই সকালে জুম্মার আগে খাইছিলাম এখন পর্যন্ত বাদ ফেটো গেছই না যেটা রিয়েলিটি হিসাবে ও আঙ্গুল ফাটাবো দুই দিন হলতা লইয়া ইয়া দিয়া ফোনের উপরে ফোন যার শুধু ইনর নাই প্রায় 150 ফোন বর্তমানে থোয়া আমার উঠিঙ্গ সকাল থেকে ঘুরাই আর রাত যারা হজাক থাকবা রিপ্লাই দিবার নাই থোয়ার নাই আপনারা বোয়াত আসই শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার আগে প্রধান অতিথি সাহেব মুখ্য অতিথি সাহেব বিশিষ্ট অতিথিবৃন্দর মাঝে শেষ অধিবেশন আমাটাই থোয়া নানি তা এমন এক অধিবেশন আমার দিস শরীয়তের দৃষ্টিতে নরনারীর পর পর্দার বিধান পর্দার গুরুত্ব ও সমাজের ব্যাপক হারে দিনাবে বিচার এই সময় ইতা আওয়াজ করলে আপনারা বুঝবানি আমি তো বুঝাইয়া ওই সময় তো আজ কেউ করবো নি খুব চাই এখন মানুষ ঘুমাই থাকিয়া বে আমিও ভাত খাইছি না বেটিনতে শুনুনতে তো আর ভাতও দিতে না বাদে ওই বাবু আমরা উপরে উমস্থল দিয়ে আইসে এখন আর খানি না বলে না নি ভাই হ্যাঁ আমার দুস্থ হল বুজুর্গ হল ইসলাম ও ফর্দা করা ফর প্রত্যেকটা মানব জাতির নারী এবং পুরুষের লাগি ফর্দা করা ফর্দে আইন ওখানে হইতে পারে পুরুষের ফর্দা একটু ডিস্টেন্স আছে সামান্য আলোক আর নারী জাতির ফর্দা সমস্ত আপাদ মস্তক ডাকিয়ে রাখা ফর্দে আইন জরুর প্রয়োজন ভিত্তিতে আতর কবজা ফাউর কবজা তাকে নিসবায়দু ফাউর টখনু তাকে নিসবায়দু এক নারীর বারো হইতে পারে গড় যারার ভিতর যারা সামনে বারণী জায়জ আছে এরা সামনে খনিতা কি লইয়াও না এক নারী বার করতে পারবো মুখ বার করতে পারবো জায়জ আছে এবার ফর্দা প্রত্যেকটা উম্মতে মুসলিমা যারা আছেন আপনি ও এলাকাত করে করে গিয়ে জিকার করবা বইন খোঁজ আইন তোমার লাগি ফর্দা করা কিতা আমার বইন কইবা ফর্দে আইন কিন্তু মানাত গিয়া আমরা এই জিনিসটা নাই এই সমাজও নারী জাতীয় ফর্দা কি জিনিস বুঝে না যদি বুঝতো তে নারী জাতি আজকে সমাজও বাজারও বারইল না হনে গরু দীর্ঘাতবাদ বারইল না হনে টিকটক আর রিলস ভিডিও লইয়া ইনস্টাগ্রাম লইয়া বর্তমান এই জমানাত এও বর্তমান আজকু সমীক্ষা হইয়ার আজকের সমীক্ষাত 75% নারীরা ইনস্টাগ্রাম চালায় ইউজ করে আর 25% পুরুষরা ইনস্টাগ্রাম ইউজ করে যেটা সমীক্ষা এখন আমি জিজ্ঞাসা করি আর এক নারীয়ে যদি ইনস্টাগ্রাম চালায় তো এটা ফর্জ নি মাতিবা কিছু নারীর লাগেও ইনস্টাগ্রাম ব্যবহার করা হারাম যদি ইনস্টাগ্রাম অবৈধ কোনো রিলস আর গান থাকে পুরুষের লাগেও সেই এখন যারা নারী জাতীয় নিজের পরিচয় তুলিয়া ধরে যে কোনো আইডির মাধ্যমে বা যে কোনো লিঙ্কর মাধ্যমে এটা ইসলাম আর শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ নারী জাতির এত সম্মান এত ইজ্জত জমিন দিছে রে ভাই পৃথিবীর হযরতে আদম আলাইহিস সালাম ব্যতীত যতজন নবী হল জমিন আইলা ওলি হলাইলা যত সাহাবায়ে কেরাম হল জমিন আগমন করলা প্রতিজন পুরুষ জাতি আর নারী জাতি হল একজন নারী তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর ফারার মধ্যে ফরমাইন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও দুনিয়ার মানব জাতি হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা জাতির আমি আল্লাহ সম্বোধন করিয়া হইয়ার তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিন ভয় করো আমি আল্লাহর প্রতি এতটুকু তাকওয়া জমিন অর্জন করো যতটুকু তাকওয়া অর্জন কুটায় মানব জাতীয় যখন জমিনের মধ্যে অর্জন করবায় আমি আল্লাহর নাফরমানি জমিন বাদ দিতে পারবাই কও সুবহানাল্লাহ আমি আল্লাহরে ডরাও কেন ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ কইয়া দিয়ার দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম একজন মানুষ হযরতে আদম আলাইহিস সালাম আমি আল্লাহ মাটি দ্বারা বানায়া
জন্নতর ভিতরে আমি আল্লাহ মেহমান হিসাবে জন্নতর ভিতরে রাখলাম। হযরতে আদম আলাইহিস সালাম যতদিন সিঙ্গেল লাইফও জমিন জন্নত আসলা রে ভাই, আল্লাহ জন্নত তাকি মেহমানদারি করাইছে, খানি হল দিছে। হযরতে আদমে বড় শান্তিতে জমিন দিন খাটাইছো, সুবহানাল্লাহ। হযরতে আদম যতদিন সিঙ্গেল আসলা, আমরা বাইতে ফেসবুকে দেখছেন মাঝে মাঝে আপনার প্রোফাইলও যখন অ্যাবাউটও লেখেন আই এম অ্যাটিটিউড বয়, আই এম সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, কোনো সময় কইন আই এম সিঙ্গেল বয়, ওলা লেখেন না মাথো না এখানে। অর্থাৎ হে ওখান জাতির কাছে প্রশ্ন তুলে ওরা আমি ওলা এক পুরুষ, দুনিয়ার সবচাইতে বেখামায়া, দুনিয়ার সবচাইতে বেহায়া, আমারে কোনোকে পছন্দ করেন না, হে তার মুখে পরিচয় দেয়। আন্নতিকের লেখার কথা নাই, কথা নি ভাই। আই এম সিঙ্গেল বয়, আমি একলা, আমার খেও নাই, অর্থাৎ জাতির সামনে পরিচয় তুলে থাক বলে আমার খেও নাই, আমারে কোনোকে ভাও মুক্তি হুসইন না ভাও দিও হুসইন না। আর না ওখান লেখার কথা নি ভাই, মাথো না। আরে গে লেখবো আই এম সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ বালা, কিন্তু এখন যতকে সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ লেখই অতগুর মেসেঞ্জারও 4টা, ইমত 2টা, ইনস্টাগ্রামও 4টা, হোয়াটসঅ্যাপও 2টা, আর ফেসবুকও আরও 4টা। আর এমনি কলর আর মাছ ছাড়ি দিন আপনি, যেগুলো জিও নাম্বার দিব ওইগুলো এয়ারটেল দিত না, যেগুলো এয়ারটেল নাম্বার দিব ওইগুলো জিও দিত না। হাসানি ভাই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বানায়া জন্নতের ভিতরে এত সুন্দর করে আরামদায়ক বিছানা দিলা রে ভাই। হযরতে আদমের জন্য তো জিন্দেগি খাটাইয়া গেলা, আল্লাহ মায়ার দয়া করিয়া ও খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডের পাজরের 13 হাড্ডি তাকে আমাদের দাদি এবং মা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের আল্লাহ সৃষ্টি করছেন, সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আলাইহাস সালাম রে আল্লাহ দুনিয়ার সবচাইতে হযরতে আদমের সমস্ত বডির সবচাইতে দুর্বল নরম যে হাড্ডি আছে রে ভাই, ও হাড্ডি তাকিয়া হযরতে হাওয়া আলাইহাস সালাম রে আল্লাহ সৃষ্টি করলা। সৃষ্টি করিয়া জমিন মানুষের উদাহরণ হিসাবে দিয়া দিলা নারী জাতি জন্মগতভাবে দুর্বল আর নারী জাতি নরম, এর লাগি নারী জাতির উপরে কোনো পুরুষ জাতিয়ে কোনো দিন জুলুম করিও না, সুবহানাল্লাহ। নারী জাতি দুর্বল আর পুরুষ জাতি সবল, আমরা শক্তি বেশ, নারী জাতির শক্তি কম। কিন্তু ইদানিং বর্তমান যে সমাজ চলে, এই সমাজে পুরুষ জাতির কি নারী জাতি প্রতিষ্ঠিত বেশ, নারী হলে পুরুষ নির্যাতন বেশি খতরা, ঠিক কিনা ভাই? সারা আমার লোক একমত না, কারণ কিতা বাড়ির কিতা বাত বন্ধই দিবনি। হ্যাঁ, এই জমানাত নারী নির্যাতন বেশ না পুরুষ নির্যাতন বেশ? নারী খে হয়েছে, পুরুষ নির্যাতন বেশ নেব ভাই। ও মাত পুরুষে শর্মে মারতে পারে না, এখন কইবা কিলা হুজুর খালি ফিটিলে কিতা অগু নির্যাতন নেই তো না, তুথা দিয়া দেখু ভাই সাহেব দিনে রাইতে জ্বালায়, এর চাইতে বড় নির্যাতন আর আসেনি। সারা দিন খাইলি ঘুমাইলি, তুরাত বেড়া লাগলে উঠিয়া খাবে রে, অত হরের গাড়ি গর্তিও না, জীবনে বালা খালি একটু খাওয়াইবার বাঘ হইছে না। খোসানিকুর মাথা আসলো 54-56 হইব না হ্যাঁ হৌ দেন তুথা দিয়ে নির্যাতন। মাসো বেতন ভাইবার আগে বেটার পুঞ্জি খালি হয় শপিংও যাইতো, মার্কেটও যাইতো, আথা লইতো, ময়দা লইতো, মুরকবি চিনাবি সারা। এখন যে বেটায় আস্তা দিন রিক্সা চালাইয়া ঠেলা চালাইয়া বেঙ্গলোর 8 ঘন্টার জায়গাত 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটিও করো না নি ভাই, খরিয়া ভাই 20,000 22,000, রুম ভাড়া 4,000, খানি 3,000 7,000, রইল কত কত নাকি 15,000 22,000 তুই 7 গেলে কত 15,000 টাকা দিয়ে যদি আমার আফারে আপনি গলার হার দেন মাসে মাসে, আতো যদি চুরি দেন, খানো যদি দুল দেন, আর মাসে মাসে যদি আপনি শাড়ি দেন, তো কিতাব দেন আপনার 15,000 ফ্যামিলি চলব না? তবু তো বড় নির্যাতন। এর লাগি তো আমি কইলাম পুরুষ নির্যাতন বেশি হন। নাম্বার 2, বর্তমান সমাজ পরকীয়ার হার যে হারে বাড়িছে রে ভাই। আমার বোনিনতে মনে করেন জামাই বেঙ্গলোর গেছে, গিয়া চেন্নাইত গেছে, বিভিন্ন রাষ্ট্রত গেছে, এখন আমার ফুন্না ড্রাইভারের কোনো দরকার নাই, নতুন ড্রাইভারের দরকার। ইলা যত নারী জাতিয়ে
তোমার হাজবেন্ডর হক তুমিও নষ্ট করবে রে বোন। তোমার স্বামীর আড়ালে তোমার স্বামীর আমানত জমিনও যতদিন তুমি খেয়ানত করবায়, আল্লাহর জাতর কসম খাইয়া খুঁয়ার যত উমরা করো, যত ফরজ হজ করো, যত সাদাকাত করো, যত রোজা রাখো, যত কিচ্ছু করো না কেন, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত স্বামীর আমানত ঘুরাইয়া দিছ না, অতক্ষণ পর্যন্ত তোমার মতো নারীর আল্লাহ জান্নাত দিত না। এখন আউযুবিল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জান্নাত বানাইয়া দিয়া হযরতে আদমের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দিলা। হযরতে আদম আলাইহিস সালাম ফরমান আল্লাহ অতদিন জান্নাত রইলাম, নারী জাতি বলতে কেউ নাই, কোন নারী জাতি বলতে আমি চিনি না রে দয়াল। আজকে এমন একজন মহিলা জান্নাত দেখা যায়, উনার সঙ্গে আপনি আমার বিবাহ দেওয়াইয়া দিলাই, আবার লোকে হইয়া দিলাই ওলা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া, হৌ যে জান্নাতের বারে যে গাছ দেখা যায় গন্ধুম গাছ, ও গাছটা তুমি যাইও না, এই গাছের ফল জমিন তুমি কোনোদিন ভক্ষণ করিও না। যদি এই গাছের ফল তুমি তাই দুইজনে ভক্ষণ করিলাও খাইলাও, জমিন জালিম অখলর নাম অন্তর্ভুক্ত হইব। নাউযুবিল্লাহ। হযরতে হাওয়ারে বিয়া করলা জান্নাত, বিয়া করিয়াও তো শুরু হয়ে গেল, হইয়া দিলা আল্লাহ হৌ হিন যাইও না। আজকাল জমিন বন্ড ফির বনলে বেঠিন দ্বারা অন্য বেঠাইন দ্বারা বেঠিনতে বন্ড ফির বানাই। যদি বুলেও কোনো বেঠার সোয়ায় কাম হয়ে যায়, কোনো বেঠির ওয়াস্তা দুনিয়া লইলাই, কারণ বেঠিন তোর এক নাই, খরদনি আর নাই, গড়গড়ি খরদনি নাই, ফেটো জময় না, গড়গড়ি নাই, আঠাইতে পারে না, বমি করিলাই। অর্থাৎ যেমতে অন্তা কি আলগাপুর গেছে গিয়া দেখছে মেসা বেখারি হাতে এতিয়া ছু আর বাদে তাই তো খাম হয়ে গেছে করি এই তোর ইটা মূল্যায়ন বিদায় এত ফির সাপ থইয়া আইসি ও ভুয়ে খাম হয়ে যায়। অত শুরু না নি ও লাইন তোরা খালি বেটিন ভাইবা গিয়া। আমি শাহজালাল মজরতে এমনই রহমতুল্লাহ আলাইহির দরগাত গেলাম, গত বছর গেছি, যেতাম পারছি না। আমার লগে সক্ষী সাথী যারা আসলে রাখইলা হুজুরিতা বাদ দেন, বালা হইতা না, হতা না, হতা না, নিজের একটা দিলিত থামান্না আছে জানি হৌসাই জীবনে দেখছি না। শাহজালাল মজরতে এমনই রে একবারও তো জানে হয়ে যাইতাম। ওইবার দিনও গেলাম কি সিলেট আলিয়া মাঠো প্রোগ্রামও নভেম্বরের 13 তারিখ আসলো। পাকিস্তানের শেখুল হাদিস হজরত মৌলানা ইলিয়াস গুম্মান সাহেব রহমত দামাত বারকাতুহু মাইলা থান লগেও সাক্ষাৎ হইল। হাবিবুল্লাহ আরমানি পাকিস্তানের থান লগেও সাক্ষাৎ হইল। বাংলাদেশের বিশিষ্ট উলামা অখলাইলা, এমনকি এনায়াতুল্লাহ আব্বাসী সাহেব আইলা, সবর লগে দেখা হইল। মোটামুটি গেলাম সিলেট দরগাত গেলাম, গিয়া দেখলাম যতটা নারীয়ে কোনো 250, 300, 400 বছরের ফুন্না ডেক আছে থামার খারিও ওখান গোসাইতরা মনে মনে কইলাম হায় রে হায় ইনো গোসাইয়া খাম হইতো না। আজ যদি শাহজালাল জমিনও জীবিত থাকতা আর তোমার তানোর ইখান গোসানি দেখতা তে লাঠির আগে জুতা হাতে উঠলো না। হাসানানি ভাই মাদিগান হাসানানি। কারণ পৃথিবীর কোনো ফিরর শক্তি নাই, বাফর শক্তি নাই, সেও কিচ্ছু দিত যদি আল্লাহ কিচ্ছু না দেন পারবানি। এর আমি কোনো ফির বিরোধী বা মুকাম বিরোধী মাথিয়ার না, লাগবো তো এখরা বাতে আমার উল্টা হামাই দিব ডর আছে। শক্তি খেওয়ার নাই আল্লাহ ছাড়া। হ্যাঁ, যে কোনো ফিরর উসিলা লইতে পারবায়। রাঙ্গাউটি হুজুর আল্লাহর নেক বান্দা, বদরপুরি হজরত আল্লাহর নেক বান্দা, ফুলতলি সাহাব আল্লাহর নেক বান্দা, এরার উসিলা লইয়া আপনি দোয়া করতে পারবা। টানটুর সাহাব আসলা, যে নেক বান্দা আসলা, বদরপুর আদম খাকি সাহাব, বদরপুরের হাতিম আলী সাহাব, এরা নেক বান্দা আসলা, এরার উসিলা লইয়া আপনি দোয়া করতে পারবা। এটা যাইতেছে। কিন্তু বদরপুরি হিসাবে দিবার কোনো ক্ষমতা নাই, বা শান্তি হিসাবে তোমার হরুতা একু দিবার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ তোমার গর্বত হরুতা দিন না পারবাইনি। ইনকে আসনি হজরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ না করলাম ই গাছর তলে যাইও না যতদিন পর্যন্ত হজরতে আদম একলা জান্নাতের মধ্যে আসলা রে ভাই, শয়তানে দুঃখা দিতে পারলো না। হজরতে হাওয়ারে দুঃখা দিলাইল গন্তুম গাছর ফল পর্যন্ত খাওয়াইয়া। আদম আর হাওয়ারে আল্লাহ গুসা করিয়া জান্নাত তাকি পর্যন্ত বার করিয়া দিয়া আমাদের বাবা এবং দাদা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ফালাইয়া দিলা। আর বর্তমানে হুজ্জাজিনে কেরাম সৌদিত গেলে সর্বপ্রথম জিদ্দা নামক যে জায়গার মধ্যে অর্থাৎ ইকানোর আরবিতে এখন জাদ্দা তুনর্থ দাদি ও জাদ্দা শব্দটা কি জিদ্দা ব্যবহার করা হয়। ও জায়গাত মাই হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ ফালাইলা। দুইজনে খান্দিতে খান্দিতে কয়েক শত বছর খান্দিয়া
আরাফাতর মাঠো গিয়া দুইজনের সাক্ষাৎ হইল একজনে আর একজনের মধ্যে মোকাবেলা করিয়া পরিচিত লাভ করলা ও হযরতে আদমে সজদা করিয়া দোয়া করিয়া সজদা দিয়া আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আইজবদি হুজ্জাজিনে কেরামখলে দেখো আপনার আরাফাতর মাঠো গেলে রে ভাই আত তুলা মারিয়া খাড়া হইয়া আল্লাহর আদালতের সামনে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হযরতে আদমে ফরমায় আল্লাহ এতদিন পর তোমার সামনে খানো আয়া আমার স্ত্রীর সন্তান পাইলাম এত বছর পর আটিতে আটিতে কষ্ট করতে করতে আমার ওয়াইফর লগে সাক্ষাৎ হইল তোমার শুকরিয়া তান তোমার সামনা খানো দুই রাকাত নফল নামাজ পড়িয়া দোয়া করিয়ার আর তোমার সামনা খানো আমার ভুলর স্বীকার প্রাপ্তি করিয়ার আল্লাহ আপনি আমার নাম খান্তা জালিমখলর লিস্ট অন্তর্ভুক্ত করিও না আপনার রহমার করম দিয়ে আপনি আমারে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর জমিন কোনো পুরুষ জাতি যদি বিভ্রান্ত হয় নারীর কারণে হয় এখান থেকে ওটা শিক্ষা লইবা আপনার নারী আপনারা যতক্ষণ বিপদগ্রস্ত করবেন লাগি বিশ্ব নবীয়ে না করিয়া গেছেন তোমার গোপনীয় কোনো তথ্য তোমার বউরে হইতে না মানে ওয়াইফ রে বুঝা জাননি ভাই আমরা সারাটা হইলাই নানি আর বাদে ওকে ফেস লাগায় কারণ গোড়ার উন্দুরে বান হাটে রে ভাই বারোর উন্দুরে তো না তোমার ওয়াইফরে যখন দুর্বলতার কথা হইবায় আমার বনিতে হয়তো মাইন্ড করতে পারেন আমি হদিসর কথা হই আর মাইন্ড করলে করো কোয়া তুমি যখন তোমার স্ত্রীরে তোমার দুর্বলতার কথা হইবায় ও জায়গাত আঘাত করিয়া তোমারে তাই ত্যাগ করতে পারে এই পর্যন্ত সেন্স আল্লাহ তারারে দিছে কারণ দুর্বল তো হাড্ডি দুর্বল তো আপনি গেছেন কি বেঙ্গলোর আপনি মেঘালয় হি ভাইসা ফোন করিয়া ঘর ভাইসা যে বাপি যে সুন্দর লাগে তোমারে বিশ্বাস করো ও তাই লেখার থা হয়ে গেল ও না বেড়াতো লাগি নারী জাতি দুর্বল এরারে আপনি জীবনে জুলুম না তবে হ্যাঁ নারী জাতি ফিটিয়া সোজা করা যায় না দিনদারি দিয়ে সোজা করতে পারবা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জমিন দেওয়ার পরে পরিচিত লাভ হওয়ার পরে জমিন বিস্তার ঘটল খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ও দুনিয়ার মানব জাতীয় হল হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কের মাধ্যম দিয়া জমিন আমি আল্লাহ ইনসান জাতির সূত্রপাত ঘটাইলাম কিয়ামত পর্যন্ত যত মানব জাতীয় হল জমিন আগমন করবা সব মানব জাতীয় ইয়া থাকবা আমার আদম আর হাওয়ার সন্তান হও সুবহানাল্লাহ। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ও নবী আপনি গোটা উম্মতে মুহাম্মদিরে জানাইয়া দেখুয়া আমি আল্লাহ তারারে কইয়ার জমিন ও নারীরে তুমি জমিনের মধ্যে বিবাহ করো ও নারীরে তুমি জমিন বিয়া করো যারে তোমার পছন্দ হয় একজন পুরুষে তোমার সাধ্য মতো একজন নারীরে বিবাহ করতে পারবা কুরআনে আপনারা কইয়া দেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা জমিন যে নারী তোমার কাছে সবচাইতে দেখতে ভালো লাগে যে নারীর গুণ তোমার ভালো লাগে যে নারীর চেহারা তোমার কাছে ভালো লাগে যে নারীর সিফত তোমার কাছে ভালো লাগে রে ভাই আল্লাহ তোমার আদেশ করিয়া দেন ও দুনিয়ার পুরুষ জাতীয় হল ও নারীরে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করো সুবহানাল্লাহ। আপনি যারে বালা ভাই এনরে নাই আপনি আমরা মনে করি নানি যে মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে ইনস্টার মাধ্যমে ফোন কলের মাধ্যমে মেসেজের মাধ্যমে যারে পছন্দ হয় ওনাকে আমার জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করলাম না নেবা এটা না শরীয়তে কর আপনি তানে বিয়া করুক কোয়া যারে বালাফা যারে পছন্দ হয় এখন পছন্দ কর্তা করি কিতা খাইতেই বাইক লিয়ে আলগাপুর কলেজের সামনে নি পাঠই না পছন্দ কর্তা করি কিতা আসাম বিশ্ববিদ্যালয়ের গেইঠনি না এটা শরীয়তে চূড়ান্ত হারাম করছে খর কুরআনে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করুক কোয়া যারে বালা লাগে এর লাগি শরীয়তে হই না দেখার সিস্টেম দিয়া দিছে দিছে না নি ভাই পাঠো না শরীয়তে আপনারে নারী দেখার সিস্টেম দিছে আপনি শরীয়ত সম্মত দেখার দেখুয়া এখন দেখার যাইতে কইবা হুজুর টেকা তো খরচ হয়ে দিব এর লাগে টেকা কিন্তু তোরা কম খরচ হইবার লাগিয়া বাইক এখান লইলাম গেইটও গেলাম যারে পছন্দ মার্কা মারলাম না এটা যাইত না কোরআনে যদিও আপনার এখন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা এটা ঠিক আছে 100%
এগুলো কি আপনি দেখা মতো যা কোয়া। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি কোনো নারী যদি বিবাহর উপযুক্ত আপনি হন, কোনো নারীরে যদি বিবাহ করার যদি আপনার মনস্থ হয়ে যায়, নারী দেখতে পারবা, আপনার মা লগে লইয়া যা কুয়া, বোন লগে লইয়া যা কুয়া, আর আপনি নিজে ক্যান্ডিডেট যা কুয়া, ক্যান্ডিডেট গিয়াও না গিয়াও যদি একজন নারীর যদি ফটো দেখিয়াও তোমার পছন্দ হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন পুরুষে যদি কোনো নারীরে জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাও, ওই নারীর 4টা গুণ জমিন দেখিয়া বিয়া করিও। সুবহানাল্লাহ। কয় গুণ? 4। 1 নম্বর আটা কেমন লাগায় বলে আনি ভাই, 2 নম্বর মূর্খর বিট কেমন লাগায়, 3 নম্বর সিনা বিট কতখান আমার বইনে লাগায়, 5 নম্বর আমার বড়ির ফটো কতখান এডিটিং করা জানে। ও 4টা জিনিস যে নারীয়ে জমিন জানে, আমার ভাইয়ে সেই নারীরে বিয়া করে। হৌটি কিনা জানি ভাই, ইলা যদি শরীয়তে দিত তো দুনিয়ার সবচাইতে সুন্দর তো আঠা আঠা বে শরীর কতখান লাগা কোয়া না, চোট লাগাইয়া থই দেখুয়া না, তাতে গিয়ে বিয়া করুক না। শরীয়তে করে আপনি তানে দেখা যেটা মা লইয়া বোন লইয়া ভাবি না, বড় ভাইয়ের বউ না, এখানে আপনার বড় ভাইয়ের বউর যে স্ট্যাটাস আছে, আমরা সাধারণ ইংরেজিতে কিতা কই ভাই, স্ট্যাটাস, বাংলাতে এখানে স্ট্যাটাসর বাংলা কিতা ভাই, আমি ইংলিশ জানি না তো, আউরি হইয়া হইতে জানি। হ্যাঁ প্রতিজন মানুষে নিজের স্ট্যাটাস টুকায়, নিজের বায়োডাটা ওখান দেখে যে আমি কোন পরিমাণের আমার যোগ্যতা আছে, সামর্থ্য আছে, আমার মাঝে কি জিনিস আছে, আমি কোন যোগ্যতার মানুষ, ওটা টুকায় জানি। আপনি একজন নারী যখন জাহাজ যাই বা আপনার ভাবি যে এই কতখান যোগ্যতা সম্পন্ন মানুষ, কতখান ধনী মানুষ, সুন্দর মানুষ, এটা দেখতা। এর লাগে এখন মাসালায় আপনারা ওখান কর বাইর বউ নিতা না খেলে, ওখানে আপনারে বুঝা বাইর বউয়ের জীবনে চাইতো না, তাইটা কি সুন্দর, তাইটা কি ধনী ফ্যামিলি, তাইটা কি বালা, তুমি দেওরের লোকে আনিয়া দিত, জীবনেও চাইতো না। এখন তাইর প্রতি তোমার মায়া কমে যাব, শরীয়তের পক্ষে মায়াটা হোক আর বিপক্ষে তা হোক, এটা বাদর মেঠা, কিন্তু ওই যে আকর্ষণ যেটা আসলো ভাবি, এটা কমে যাব। নাম্বার 2, ই ভাবি আইয়া আপনারও বদনাম করবো, যে বাড়ির গেছিল এই বাড়ির বদনাম করবো, করবো না নি ভাই? আমরা সাধারণত আল্লাহ কই না, আল্লাহ ওখান গেছলা বউ দেখাত ইগুর তুতা হলা, কই না। এর লাগি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কইতরা, বর্তমান জমানা আধুনিক ডিজিটাল জমানা, এই জমানাত কোনো নারীরে যদি আপনার পছন্দ হয়, আপনি বিবাহ করার যদি মনস্থ করেন, শরীয়তে আপনার ফায়সালাদের সর্বপ্রথম নারীর বায়োডাটা আপনি অনলাইনের মাধ্যমে লইন, অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ও নারীর বায়োডাটা লইয়া একটা ফটোকপি আপনি কানেকশন করিয়া, ওর নারীর মা কিতা করেন, বাবা কিতা করেন, ও নারীর খানদান কিতা, ও নারীর শিক্ষাগত যোগ্যতা কতখান, ও নারীর দৌন দৌলত কতখান, ও নারীর দিনদারি কতখান, 4টা জিনিস আপনি খেয়াল করিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও 4 গুণের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো দিনদারি। যে নারীর মধ্যে দিনদারি বেশি থাকবো, ও নারীটা যদি গরিব হয়ে যায়, তুমি পুরুষেও নারীরে বিয়া করতে জীবনে করে দি যাইও না। সুবহানাল্লাহ। এটাকে ডিজিটাল জমানা, আপনি তাই বায়োডাটা লুকুয়া, অন্তা কি বিয়া খানো করতা, মনে করেন আলগাপুর, এটা মাটির গ্রাম তো, হন্তা কি বিয়া করতা, ও ফুরির মা কিতা করেন, মা কিলা, বাপ কিলা, ফুরির খানদান কিলা, ফুরির দনিনি, ফুরির দিনদারি আসেনি, সব কিছু আপনি দেখো কুয়া দেখিয়া যখন দেখবা ফুরিটা সুন্দর, সব কিছু ঠিক আছে, ও আপনার দেখাত না গেলেও তা না জানানি বা তৈল না। বর্তমান যে জমানা আছে, এই জমানাতে কইনা বেটি দেখিয়া ফেলাই আইলে ফরর দিনই কইনা বেটি কুটা শুনা লাগে, শাশির না লাগে না নি ভাই? শাশিয়ে বেরোয়ারে থাকি খাইব ফরের কারণির গেরার ফরের কারণি 3 দিন তাকি থরে দেখিয়া যাইতরা কোনকে ফুসের না, হাসাও না নি? তো ও হাসরতটা কি, ও কুটারটা কি শরীয়তে তাইরে বাছাইতো করিয়া খর, আপনি তাইরে ও লাইনে কালেকশন করুক কুয়া ফটো লয়। ফটোটা আপনার আজকাল যেসা যুবকে জানে কোন ফটো এডিট আর কোন ফটো এডিটটা বোঝা যায় না ভাই, কালেকশন করুক কুয়া। এর বাদে বায়োডাটা হলো কুয়া আব্দুর রহমান কিলা মানু, তার আব্দুর রহমানের বউ কিলা, আব্দুর রহমানের ফুড়ি কিলা হইব, এগুর হিতা কিলা,
এগুলো দনি নি দিনদার নি সব দেখিয়া বিয়া করব। আমরা হুজুরে ক্লাস পড়াইতে সময় কইলা বাবা জমিন মুত্তকি পরহেজগার ফ্যামিলি যদি তুমি চাও পরীক্ষা যদি করতে চাও তে যে করো কইনা দেখাত যাইবা যুবক হল হুন্ডায়নি যে করো কইনা দেখাত যাইবা যে পাত্র তোমারে খানি দিবা ও চামচ খান উল্টাইয়া চামচর হির চাইও কিতা চাইতা ভাই আসো খানে এক মানুষ মুত্তকি হইলে নাম্বার 2 মুত্তকির পরিচয় ভাইবা বদনার মুর দেখলে টয়লেটর বদনার মাথুই না খানি ও হুদাহুদি হইয়া টয়লেটও যাইতাম হইয়া যাইও গিয়া ওনো দেখবা একজন ই বাড়ির ফ্যামিলি কতখান মুত্তকি পরহেজগার আপনারা যে টয়লেটে যে বদনা ব্যবহার করেন এটা পাক হইতো না পাক হইতো তো এইটা আমি শরীয়তের বারে মাতি আননি তো গুছা করেন এখানে আপনি যাই ই ফ্যামিলি কতখান মুত্তকিও না আপনি পরিচয় পাই দিবা নাম্বার 3 ফিসর দায় ওখান দেখবা ও আসই ও তো আপনারা আসেন আপনারা মানুষ মুত্তকি দেখতা তো নাম্বার 5 যে গ্লাসও পানি খাইবা গ্লাসের মুড় দেখবা বস আর কিচ্ছু দেখতো না ওই গেছে আজকাল তো স্টিলের গ্লাস নাই খাসের গ্লাস না নি উল্টাইয়া হির হবাই তো লেখা তো কতক্ষণ তোলে তাকে তো ওখানে সাইড দেখলে বুঝবা ইগোর বান্দি যে দেখা তাইছি এই কতখান মুত্তকি কতখান পরহেজগার ও শর্টকাট হই না দেখা কিতাবের মধ্যে লেখতারে ভাই আল্লাহর এক বান্দি বড় সুন্দর ফিগারেও সুন্দর উষায়ও সুন্দর দেখতেও সুন্দর মডেলও সুন্দর ও বেটিরে জমিনও যত বেটাইন হই না দেখা যায় একজনের পছন্দ হয় না সারা বেটাইনতে গেলে বেটির পছন্দ হয় না সোয়াল করে ঘুরিয়াই যায় আল্লাহর বান্দিয়ে জমিনের মধ্যে বড় অহংকারী আর গুরুরি আর তকপুরি জমিন খরত হঠাৎ একজন দিনদার পাত্র দেখা যাইবার লাগি ভাগল হইল গিয়া আল্লাহর বান্দিরে লগে লগে কইল আল্লাহর বান্দি দুনিয়ার হাজারো বেটাই নকল জমিন আসেন সারা তুইয়া সব বেটাইন ঘুরিয়া যায় তোমার বিয়া করবার লাগি আমি আইছি যদি আমার 3টা সওয়ালের জবাব যদি তুমি আমারে দিতে পারো আমি পুরুষে তোমার মতো সুন্দরীরে বিবাহ করমু কও সুবহানাল্লাহ হেতুকু তাই সওয়াল করতে ইগিয়ার সওয়ালের সুযোগও দিছে না হাসানানি সওয়াল করার লগে লগে বেটিয়ে কইল খোসাইন হে ফয়লা কইল খোসাইন বোন দুনিয়ার সবচাইতে বেশি খারে বালা পাও হকাসানি সওয়ালিকু যুক্তিসঙ্গত না যুক্তির বাইরে যুক্তিসঙ্গত আপনি দুনিয়ার সবচাইতে বেশি খারে বালা ভাই আপনারা এখন চাই সামনে যারা বাবু আতাসই আপনারা দুনিয়ার সবচাইতে বেশি ভালো যদি বাসন খারে বাসতা আলহামদুলিল্লাহ একদম রাইট আনসার দিছই খারে ভালোবাসতা আল্লাহ আল্লাহ রসুল রে গার্লফ্রেন্ডে না বয়ফ্রেন্ডে না ওয়াইফ রে না স্বামীরে না খেহরে না খারে ভাই ও হে জিকার করছে আল্লাহর বান্দি আল্লাহ তোমার এত সুন্দর এত দিনদার মর্যাদাবান তোমারে বানাইছে আমি জিকার করি আর দুনিয়ার হাজারো বেটাইন তোমার কাছে আইলা সারা বেটাইন ঘুরিয়া গেলাম ওপর আমি তোমারে জিকার করি আর দুনিয়ার সবচাইতে বেশি তুমি খারে বালা পাও ও সওয়ালের জবাব যদি তুমি আমারে দিতে পারো আমি পুরুষে তোমারে বিয়া করমু কও সুবহানাল্লাহ তাই কি হলো তাই মাত নেই এটা তো সিম্পল কোয়েকশন এটা তো সাধারণ আপনি আইসেন মগরে যে মা আমার যে কুয়েকশনটা করছেন সেইটা হইলো মুই তো মোর বাপ ওরে মারে ভালো বেশি বাস আপনি যেটা কইছেন সেইটা তো এটাই সাংঘাতিক এগুলো জি আচ্ছা বাহ বাহ কিয়া বাত হ্যাঁ নাম্বার 2 আল্লাহর বান্দি খোসাই ই মাটির গ্রামের মধ্যে একজন নাই দুইজন নাই হাজারো হাজার নারী হল তুইয়া তোমার মতো তো ফেসদা নারী আমি খেলে বিয়া করা তাইলাম উঠিয়া হলি তাকি তো ওয়া ইয়ে কিয়া বাত আমি তো কত স্মার্ট কত সুন্দর কত বিউটিফুল কত ফিগারওয়ালা একজন নারী আমারে যদি আপনি বিয়া না করেন তাহলে কাকে করবেন আমরা সমাজে এরকম কিছু বলি না শুনলানি চুলোর দ্বারা কলেজে গেলে বোঝা যায় না ভাই হ্যাঁ তোরা যদি মালদই আমার গুল তুথা হয় দেখবা তাই দ্বারা এই সাইটি আর মোটামুটি তুমি জানছেন লাখপতি বেঠানের দাল লইতে পারতে না ইনো কিন্তু বুলেট প্রুফ গাড়ির মালিকের দরকার বুলেট বাইকেলার দরকার ইনো কিন্তু আইফোনওয়ালা মানুষের ড্রাইভারের দরকার ইনো এই চামড়ার লেখানি 2000 টাকা আর 3000 টাকা ফোনে খাম হইব নি ভাই আথো না রে ভাই ওই থ বেটি ওখান কইলে আমি তো স্মার্ট কত ডিজিটাল একজন মডার্ন মেয়ে আপনি তো আমার বিয়া করবাও কইল আচ্ছা ঠিক আছে সুন্দর কথা নাম্বার 3 আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে জবাব দিলা বলেন তো
আপনি কি জমিনের মধ্যে কুরআনুল কারীম তিলাওয়াত জানেন? মাসলা মাসাইল আপনি জানেন? আল্লাহর বান্দে জবাব দিলে আমার তো সময় হয় নাই জিজ্ঞাসা সওয়ালগুলা শিকিবার বা কোরআনে কারীম তিলাওয়াত শিক্ষা গ্রহণ করার সময় পাই নাই। যখন আপনার বাড়িতে যাইমু, আপনার বাড়িতে গিয়ে আমি শিক্ষা গ্রহণ করমু। নাউযু বিল্লাহ। ও বেটা উঠিয়া কইল, আল্লাহ মাফ করুক, তোমার মতো হবিসে বিয়া করার চাইতে ও দুনিয়ার হকিরের ফুড়ি বেগে খালা এগুলি মুখে উঠিয়া বেটি আসমানে জমিনে ফুড়িয়ে শিখ দিছে। ফুড়িয়ে দেম তেল 11 রুমও শিখ দিছে। এই 12 রুমের মনে করছেন ঘটনা অন্য কিতা ঘটে সাধারণত। আইলাম আর বাপ ফুড়ির মা আইলা, ফুয়ার মা আইলা, আপনারা সোয়াল জবাব হয়েছে নি বুড়ে জিয় দাম দিয়ে উঠিয়া কইলা, আম্মা জান আপনার মেয়েকে আমার পছন্দ হয় নাই, আমি আপনার মেয়েকে বিবাহ করতে পারবো না। কেন, কি হয়েছে, আমার মেয়েটার মধ্যে কি প্রবলেম? নাম্বার 1 আল্লাহর বান্দা জবাব দিল, ও আমার মেয়ের মা, আপনার মেয়েরে আমি সর্বপ্রথম সোয়াল করলাম জমিন খারে সবচাইতে বেশি ভালোবাসো। আপনার মেয়ের জবাব দিও জমিনের মধ্যে জবাব দিছে আপনারে আর আপনার জামাইরে, অর্থাৎ তাই মার বাপরে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে যদি আমি আল্লাহরে জমিনের মধ্যে ভালোবাসতে চাই, আমি আল্লাহর লগে মহব্বত আর রিলেশনশিপ জমিনও করতে চাই, আমি আল্লাহ কইয়া দিয়ার আপনার উম্মতরে জানিয়া দেখুয়া ফাত্তাবিউনি, ওরা যেন আপনার নবীরে জমিন থেকে অনুসরণ করিলায়। আপনি নবীরে জমিনে ফলো করে, আপনি নবীরে জমিনে অনুসরণ করিয়া যখন আপনার উম্মতে জমিনের মধ্যে চলাফেরা করব, আমি আল্লাহ তা তোমার উম্মতরে ভালোবাসমু। সুবহানাল্লাহ। ও মেয়ের মা, ই জাগাত আল্লাহরে ভালোবাসার কথা, নবীরে ভালোবাসার কথা। যে মেয়ে জমিনের মধ্যে তাইর মারে জমিনের মধ্যে ভালোবাসে, তাইর বাপরে জমিনের মধ্যে ভালোবাসে, আমি আপনারে জানাইয়া দিয়ার ইলা ভালোবাসনেওয়ালা মেয়েরে লইয়া যদি আমি সংসার করি, জমিনও সামান্য দমক দিলে ইকে তো আমারে ছাড়িয়া দিত নাই, আমারে গাটে গাটে বেইজ্জত করবো। ঠিক কিনা? যে ফুরিয়ে মা বাপরে বেশ পালা ভাই, ইকে ফের তুই তো বাড়িতে ফোন করে না নি ভাই, থই না উঠিয়া খাইবে আমার বাড়ি, আমি 1 গ্লাস পানি ঢেলে খাই নাই, আর আপনার বাড়িতে কি আমি রান্না করে খাবো? ও মারে মা, তো অ্যাটিটিউড নেই আপনার। হাই বেঠিন যত শিক্ষিত, কিন্তু লাস্ট মুহূর্তে বাসনের তল কিতা ভাই আতো না। আমার মাস্টার, আমার ম্যাডাম বনিতে কিতা বাসনের তল গোসাইন নানি, আমার ডক্টর বনিতে কিতা বাসনের তল গোসাইন নানি, বেজান গোসাই দেখি না লাগি। মাস্টরে মাস্টরনি বিয়া করিয়ে না বিপদ পড়বায়, ডাক্তরে ডাক্তরনি বিয়া করিয়ে না বিপদ পড়বায়, সুরে সকলটা লিয়া যাইবার, তুমি যেন মশলিয়া মাইর করবা। সুর হামাইছিল জামাই আইসে ডিউটি থাকি, বউ ডিউটির থাকি, আর বাদে খাওয়া দাওয়া খাইছই না, তুই রেস্ট লইছন। বেটিয়ে কইলে রে মশার টাঙ্গাও না, বেটা কইলে আমিও ডিউটির থেকে আইছি, তোমার আমি বিয়া করছি তুমি টাঙ্গে দে, আমিও তো ডিউটির থেকে আইছি, 2 জনের শুরু লড়াই খেওয়ার মশাই টাঙ্গাইন না। ও হেরেতি জামাইয়া কইলে এক কথা শুনো উরে কিতা, যেই নাকে মাতিবা তাই মশার টাঙ্গাইবা। সুরে বেরোর আওরা তাকে শুনিয়া কইল রে, আইস তো মাস্টার সাবর কোট ডাকাতির লাইনু হাসনা নি ভাই, হামাইছে সুর হামাইয়াও, তাই নো ভালঙ্গ চাষিও ভালঙ্গ। হে হামাইয়াও ফয়লা লইছে আলমিরা বালিশর তল তাকি চাবি লইছে আলমিরা, লইয়া কুলিয়া সোনা রূপা যা আসলো ফকেট মাত আছেন, মাত আছেন, হাত নাই, লইল সারা সব ডাকাতি করিয়া যাইতে সময় লাস্ট রইছে বাতর তসলা। যেই মাত্র খালি বাতর তসলা সুরে মাথাত লইছে, বেটা কয় শোনা ভাই সব নে, কিন্তু বাসনের বাতর তসলাগু তুই নিস না। বেটিয়ে এই ফালঙ্গ তাকি হয় মশাই টেঙ্গাও ওইল নি কারবার এর লাগিয়া বেজার হইন। আমি হইয়ান না মাস্টরনি বিয়া করতে হয় না, এখানে হইয়ান না। কিন্তু যে এখন আমরা সমাজে ক্যান্সার দেখা দিছে, ফুরিন প্রতিষ্ঠিত করো, নারী জাতির প্রতিষ্ঠিত করো, শিক্ষিত বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও। আমি জিকার করি আর এক নারীয়ে যদি ফর্দার সহিত যদি ফোড়ে তো তো বালা, যদি ফর্দার সহিত এক নারীয়ে ফোড়ে না তে ফায়দা আসেনি না, কোনো সময় না। কারণ একজন নারী ইঞ্জিনিয়ার হইলে তাই বেফর্দা হইয়া যখন ডিউটি করবো, এই ডিউটি তাই লাগে ক্যান্সার হয়ে যায়। ইঞ্জিনিয়ারিং পড়া পর্যন্ত কিতা হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়। কিন্তু আমরা সমাজে তো এখন মানে না, এটা টোটালি মানে না। আমি মাতিলে আমি গাইলে খাই লাগতো,
সুজি গাইল খাইলাই শাশু খাবাই তাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি বেজান হইবা না, গার্জেন টকল বেজান আছো যে আপনারা ফুরিন ফোড়াইতে নাই কেন আমি না করিয়ার না, মগর ফোড়াক্কা ফর্দা শহীদ ডিউটিত গেলেও ফর্দা, একজন নারীর লাগি ফর্দা ফর্দে আইন। আমার বোন ম্যাডামও কোয়া, স্যারও কোয়া, টিচারও কোয়া, অসুবিধা নাই, বাট ফর্দা হইতো। কিন্তু আমার বোনিতে ফর্দা করেন না তো। হিজাব এখান যদি লাগাইতে সামনের ডিসপ্লে কেন দেখা যায় টেম্পার ছাড়া, হাসানানি ভাই। অথচ সাধারণ মোবাইলে যদি আপনি 7,000 টাকা 6,000 টাকা দিয়ে কিনেন, উঠে টেম্পার লাগাইন না নি, কিতার লাগি ভাই? সুন্দর লাগি না ডিসপ্লে সেইবল লাগি? তো আমার বোনিরে তো আল্লাহ ডিসপ্লে দিছে, খালা দেখ দোলা দেখ ডিসপ্লে দিছে না, তো শরীয়তে ডিসপ্লের লোকে টেম্পার এখান দিয়া দিছে। ওটা হিজাব, আপনি আপনার হিজাব দিয়া আপনার মুখরে ডাকিয়া রাখো কোয়া, ওই আপনার ডিসপ্লের হেফাজতর লাগিয়া। অর্থাৎ আপনার মুখ দেখে কোনো পুরুষ যখন ক্রাশ খাইতো আসলো, যখন আপনি হিজাব লাগাই দিবা, অন্য বেহায়া বেগানা পুরুষে আপনারা দেখিয়া আপনিও দিনার গুনার মালিক হইলা না, আর আমার বাইটাও দিনার গুনার থাকি বাঁচি গেল, ঠিক না নি ভাই? এটা কি আপনি নিজরে ফর্দাত রাখো কোয়া, নারী জাতিরে ফোড়া কোয়া, এটা আমি না করি। কিন্তু আমরা ফোয়া নাই, এখন খোয় বেটিন কোরআনে হাফিজ আসন নাই, খোয় বেটি এখন খইবা। এখন তো আমরা ইদানিং যেটা শুরু হয়েছে, হায় রে হায়, আমরা বনিতে মাইক্য দে হারে ওয়াজ করইন আলহামদুলিল্লাহ, বলা নানি ভাই? এটা কিয়ামতের আলামত। বানাত মাদ্রাসা কুলডা বালা কুলো, আমি বিরোধিতা নাই, মগর বানাত মাদ্রাসা কুলিয়া মহিলা অকল দিয়া হদিসর সনদ ফোড়ানি, মাইক্রো সোশ্যাল মিডিয়াতে এবারত ফোড়ানি, ই হদিসও লেখা নাইনি যে একজন নারীর কণ্ঠ পর্দা, একজন নারীর বলেন গলার আওয়াজ পর্দা, উপযুক্ত ফুড়ি না নিয়া গজল গাবারায়, বিদায়ী সেবা খরারায়, দেখুর বিয়া হইয়া আছে ফর, ওকে এখন গজল গাইছনি, ইগুর তো এখন গলার কণ্ঠ স্তব্ধ করি রাখা ফর। আপনি মেসাবে শেখুল অতি সাহ দারো বইয়া ফুন্টায়, আর আপনার ছাত্রী খালি এবারও থরেন, আর হিকে করালে হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ভরেন, আগরতলা টু সকিরতলা, আর সারা বনিন বাত মাঠো সুবহানাল্লাহ হামুইবনি না। বানাত মাদ্রাসা বানাক্ক ফোড়াক্ক বালা, কিন্তু কোনো নারীর কণ্ঠর আওয়াজ যেন পর পুরুষে না শুনে। আমার বনিন তোর গোলা যায় কি দুনিয়ার ক্ষমতা, ইগু তো ফর্দা বহুত ফুয়াইতে, ইনো তাহুক না তাহুকা বহুত ফুয়াইতে, যখন কোনো ফুরিন্তর তিলাওত শুনই, গজল শুনই, ইটা দিল খান হইন হায় রে হায়, ও ফুরিটা যদি আমার বউ হইতো, এটা শরীয়তর ভিতরে, কিন্তু এটা জিনা হই যাক। তোমার গলার তাকে হে ক্রাশ হইছে, তোমার গলার কণ্ঠর তাকে একটা ফুয়ায় তার নফসানিয়তর গুলামিত পড়ে গেছে। এলাকি আমার বনি বড় আর বাতে যে কলেজের ফাংশনও গিয়া ড্যান্স দেয়, কলেজের ফাংশনও গিয়া গজল গারায়, আর মেসাব হলো সিরাতুন নবী মাহফিল গিয়া নবীর সিরত বয়ান খতরা, ই মেসাবে জানেন না নি যেন নবীর সিরতর বেইজ্জতিয়র, নবীর সিরত যেন বয়ান করতা সামনে বেগানা অসংখ্য নারী হল, বেগানা অসংখ্য পুরুষ হলে হুন্ত্রা এক লোকে বুঝাইলে তো যাইজ নাই। আবার গিয়া সিরাত বয়ান করতা, সিরাতুন নবী মারা রায় গিয়া নবী সিরতর ভিতরে আসেনি নারী পুরুষ এখানে বয়ান দেওয়া মাতই। আমিও গোয়ালপাড়ার যাইবার আগে বকো এক জায়গা আছে, বকো থেকে 1.5 ঘন্টার রাস্তা ভিতরে গেছি, ও তারা চিটারিঙ্গা মানুষ, ও গত বছর গফরিয়ার গিয়া পাইলাম বিশাল পিন্ডাল, পুরুষের পিন্ডাল হনো, আর অন্তা কি 50 মিটার বা 100 মিটার দূরত্ব নারীদের পিন্ডাল। এই পিন্ডালও কোনো লাইট নাই, কিচ্ছু নাই, পর্দার ভিতরে বেঠিন আলাদা একটা বক্স দেবো হয়েছে ও পিন্ডালটা কিয়া, আর ও সামনের পিন্ডালও আপনারা যারা বোয়াতলা প্রায় হিনো আমি চিন্তা করছি 50,000 নারী হইবা, ইনো 50,000 পুরুষ হইবা। ইলা এক নারীয়ে দিনই তফসির বা আলোচনা শুনতে পারবে, কিন্তু তাই হিনতাকে আলোচনা করিয়া সোশ্যাল মিডিয়া ছাড়া বা অন্য পর পুরুষে শুনা আশদ্দুল হারাম। বুঝা জাননি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা
ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার স্ত্রী অখলরে অর্থাৎ আজওয়াজে মুতাহহারাত অখলরে খোয়া দেখুয়া, এরারে আমি আল্লাহ সম্মানিত বানাইছি, পর্দাওয়ালা বানাইছি, এদেরকে আপনি পর্দার ভিতরে রাখবা। শুধু এরাই না, কিয়ামত পর্যন্ত যত নারী অকল মুমিন মুমিনাত অকল থাকবা, যত নারী অকল জমিন মুসলমান জমিন আইবা, এরার লাগি পর্দা করা ফরদে আইন। হৌ সুবহানাল্লাহ। এরারে জাহিলিয়তর যুগর মহিলাল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় আপনার রাস্তা বার করিয়া দিবা না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়ার একজন নারীর চেহারা যদি কোনো পুরুষে জমিনের মধ্যে দেখিলায়, ইগে চোখ দিয়া দিনা করল। একজন নারীরে কোনো পর পুরুষে যখন আপনার টাচ জমিন করব রে ভাই, ইগুর হাতর দিনা হিসাবে আল্লাহ গুণা লেখিয়া তৈবা। ফাও দিয়া কোনো নারীর লগে যদি কোনো যুবক মেলামেশা করা যায়, আল্লাহ ফাওয়ার দিনা হিসাবে লেখিয়া তৈবা। অন্তর দিয়া যদি কোনো নারীর চেহারা দেখিয়া, কোনো নারীর ফটো দেখিয়া কোনো যুবকে যদি দিলর মধ্যে মজা ফয়দা করি নাই, আল্লাহ দিলর দিনা হিসাবে নামা আমরা লেখিয়া তৈবা। নাউযুবিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, নারী জাতিরে দেখিয়া মজা লইও না। নারী দেখি দেখা হারাম। একমাত্র 14 জন নারী আপনি দেখতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব কথাই পর্দা করা ফরজ না সুন্নাত? ফরজ। শুধু নারীদের লাগি না, আপনাদের জন্য। হ্যাঁ, আপনার চাচার ঘরের উপযুক্ত বিয়ার সময় হয়ে গেছে, আর তাইর লগে রেঙ্গি না, ডং না, তামসা না, ফুর্তি না, মোবাইল দিয়ে মেসেজ না, মোবাইল দিয়ে ফোন না, টাইপিং না, গফ না, কারণ তাইরে তুমি বিয়া করা যায়। মাত বুঝা গেছে নি? মামুর ঘরের বোন, ফুফুর ঘরের বোন উপযুক্ত হওয়ার বাদে একজন পুরুষে বিয়া করতে পারবো, মগর তাইর লগে অনলাইনে চ্যাটিং করা, অফলাইনে মেসেজ দেওয়া, বা তাইর লগে আটি আটি আলগাপুর বাজার, হাইলাকান্দি টাউন, বুয়ালিফার বাজারও যাওয়া যায় না। এমনকি দুলাবাইয়েও তোমার শালিকারে বাইকর পিছনে বুয়াইয়া একলা গুড়া আসদ্দুল হারাম গুনা, গুনা কবিরা। বুঝা জাননি ভাই? মাতে বেজারও রায়নি। এর লাগি আপনি দুলাবাই ওইসব যারে জিজু হইন ইংরেজিতে, ই জিজু সাবে আপনার হালিরে লইয়া আপনি ঘুরিতে পারতাই না। এতে শরীয়তে তোমার বউ লইয়া ঘুরার পারমিশন দিছে। বউরে আপনি হিজাব পরাও কোয়া, ফোরতা লাগাও কোয়া, আর মাঝে মাঝে আপনার বউরে আপনি সময় দেখুয়া সুন্নত। নবীকে সময় দিতা। প্রতিজন আজওয়াজে মুতাহহারাত অখলরে, উম্মাহাতুল মুমিনিন অখলরে নবীদের সমান ইনসাফওয়ালা সময় দিতা। হৌ সুবহানাল্লাহ, হৌ সুবহানাল্লাহ। লাগে শরীয়তে হর বিয়া একলগে যদি দোকান কোনো বাইয়ে খরা লাগে, তো হি বেটিরে যদি দুতলা করে রাখেন, ই ওয়াইফরেও দুতলা করে রাখতা, হেনরে হৌর বাড়ি তার হেনরে নিয়া মস্তি, এটা শরীয়ত হারাম, এটা শরীয়ত হারাম। ও কোরআনে করবান কিহু মা তাবা লাকুম মিনান নিসা, এক বেটি বিয়া করার বাদে যখন তুমি জমিনও শান্তি হইতে নাই রে ভাই, আল্লাহ কয় 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইতে পারো ভাই, মগর পরকিয়া নামক গুনাহ তোমার লাগি করা আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তোমার উম্মতে যদি এক বিয়া জমিনও করিয়া শান্তি না হয়, তোমার উম্মতে যদি জমিনের মধ্যে শান্তি হয় না, দুনিয়ার দুশ্চিন্তা যদি মুক্ত হয় না, জিনাত তাকি যদি তোমার উম্মত জমিনও বাঁচতে পারে না, আমি আল্লাহ কইয়ার ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা। 2 নম্বর বিবাহ বন্ধনের জন্য যত পুরুষটা জমিন আবদ্ধ হয়, 2 বিয়া করিয়া যখন কোনো পুরুষ জমিন শান্তি না হয়, জিনাত তাকি নিজের নফসরে বাঁচাইতে পারে না, আমি আল্লাহ কইয়ার 3 নম্বর বিয়া জমিন করতে পারো ভাই। 3 বিয়া করার বাদে পুরুষে এর পরেও যদি জিনাত তাকি তুমি বাঁচিতে না পারো রে ভাই, আমার আল্লাহ বলেন রুবা জমিনের মধ্যে 4 বিবাহ বন্ধনে জমিন তুমি আবদ্ধ হও, এটা আমি আল্লাহর বিধানের হুকুম। হৌ সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল এখন মুরব্বী হল যারা আসো শাসিন নাই বিয়ার এখন করো 100% শরীয়ত জায়েজ আছে। আপনার বয়সের ভিতরে বিয়া করো কোয়া। এখন আপনারে আল্লাহ পয়সা দিছে, টেকা দিছে, আপনি জেলা পরিষদ, আপনি পঞ্চায়েত, আপনার শরীরও বল নাই, হবত নাই। এখন আপনি যদি শোরুম থেকে নয়া গাড়ি তুকাইতে হইব নি? শরীয়তে এখন আপনার বয়স যদি 50 হয় তে যারে বিয়া করতা তাই 60 হইতো। কারণ পুরুষ জাতির শরীরের দুর্বলতা আগে হয়, আগে ভাই, নারী জাতির দুর্বলতা বাদে ভাই। এর লাগি পুরুষে তার বয়সটা কি বেটির বয়স বড়, বেটির বয়সে বড় বেটি বিয়া করা তার লাগি সুন্দর। এখন কই ভাইতে তো করতে হইব না, এটা কি থা 18 বছর 14 বছরের হইতো। হ্যাঁ, এর লাগি আপনার মা মরি গেছেন, যুবক ভাইয়েন খেয়াল করিও, বনিতে খেয়াল করিও। আপনার মা মরি গেছেন, বাপ এখনো জোয়ান, 50 বছর 40 বছর, আপনি আপনার বাপরে লাগিবে যে বিয়া দেখুয়া ইটা কি দাঁত ওয়াজ? জি না, ইটা ওয়াজ নাই। আপনার বাপর বহুত পার্সোনাল ম্যাটার আছে, পার্সোনাল খেদমত আছে, এগুলো আপনি ফুয়ায় করা হারাম, ফুড়িয়ে করা হারাম, আপনার বউয়ে করাও হারাম। শরীয়তের চূড়ান্ত মাসলা, যদি আপনার বাপর হাত টিফিয়া দিতে, ফাও টিফিয়া দিতে, আপনার বউয়ে টিফিয়া দিতে সময় আপনার বাপর অন্তর যদি শরীয়ত বিরোধী কোনো মন মস্তিষ্ক হয়ে যায়, শরীয়তের বিরোধী যদি কোনো মনকুচ্ছুয়াই যায় রে ভাই, শরীয়তে করে আপনার বউ আপনার লাগি অটোমেটিক তালাক। এখন আউযুবিল্লাহ, আপনার বউয়ে আপনার বাপর খেদমত করতো কেনে? আপনার বাপর শরীর টিফিয়া দিতে যদি আপনার বাপর অন্তর অন্য কিচ্ছু আই যায়, তা আপনার বউ আপনার লাগি অটোমেটিক তালাক হয়ে যায়। বুঝা গেছে নি ভাই? এর লাগি মুরব্বী হল বেজার হইও না, কিছু প্রস্তুতি নেও না বিয়া করতে আর এখান। কারণ বর্তমান সমীক্ষায় ভারতের দেখার, ভারতের প্রতি পুরুষে যদি এক লগে 4 বিয়া করই, এর বাদেও ভারত নারীর সংখ্যা বেশ। কও সুবহানাল্লাহ, আরো দূরে কও সুবহানাল্লাহ। এলাই মুরব্বী হল বহুত খুশ হয়ে গেছেন দেখিয়া। আলহামদুলিল্লাহ, বালা তো জায়েজ আছে, ইনো আসিবার কিচ্ছু না, জায়েজ আছে খরো খুয়া। তবে আপনার তা কি বেশি বয়সের করবা, কারণ আপনার মেটার আছে। আপনি গোসল দেওয়াইতে, কাপড় বদলাইতো আপনার ভুয়া ফাটতো না। আপনি পায়খানা করলে ইস্তিনজা করিয়া দিত, এই সময় আপনার ভুয়া ফাটতো না। আপনার বউর দরকার, ওয়াইফর দরকার নাকি? আমার ভাইয়ের বেজার হইসুননি ও কোরআনে করে আপনি পরকিয়া করতা না। কোনো যুবকে বিয়া করার বাদে এই বউ দ্বারা যদি শান্তি না পাও, বেটিরে তুমি সুজা করার লাইন শরীয়তে দিছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কুরআনুল কারীম আল্লাহ বলেন ওয়াজরিবুহুন্না, ও নবী আপনি জানাইয়া দেও, বিয়া করার বাদে বেটায় যদি তার বেটিরে জমিনও সুজার হইর করতে পারে না, আমি আল্লাহ কইয়ার সর্বপ্রথম তার সুতোর মধ্যে ডান্ডা লাগাও, বারিক সিংলা দিয়া বাড়ি লাগাও। বাড়ি দেওয়ার বাদে যদি একজন বউ সুজা না হয় বুঝাও, বুঝাইয়াও যদি শরীয়ত সম্মতভাবে একজন বেটি যদি জমিনও শরীয়তের ভিতরে না হয়, স্বামীর যদি আনুগত্য জমিনও না করতে পারে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার বউর বিছনাত থাকি তোমার বিছনা 1 সপ্তাহ লাগি আলোক করিলাও। 1 সপ্তাহ আলোক করার পরেও যদি মনে করো তোমার বউ দ্বারা এখনো হইছে না, তোমার বউর হৌর বাড়ির মানুষ আনিয়া বুঝাও, এরপরেও যদি না হয় রে ভাই, আল্লাহর নবী বলেন তালাকর ব্যবস্থা করতে পারো ভাই। মগর তোমার বউ করো তুই অন্যজন পর পুরুষের লগে, অন্য বেটার বউর লগে তুমি পরকিয়া করতে পারতাই নাই, অন্য ফুরির লগে ফোনো মাতিতে পারতাই নাই, এটা গুনাহ জিনা হিসাবে তোমার গণ্য হইব। নাউযুবিল্লাহ। লাগি এক বেটি হয় নাই তা হয়, বহুত বেটিনতে জামাই করে শান্তি দিন না, বহুত বেঠাইতে বেটিন তোরে শান্তি দিন না। আমার এক বইনে ফোন করিয়া কইল, হুজুর আমি আমার জামাইর ঘরও আইছি, 6 মাস হয়ে গেছে, মগর রাত পর্যন্ত আমার জামাইরে আমি রাত্রে পাইছি না, আমার জামাই আমার ঘুমতে এখনো যাই গিয়া। চিন্তা করছেন নি সমাজ? তোর যদি বেটি পছন্দ হয় না, তে শরীয়তে একটা কি রুখসতি লোয়ার লাইন দিছে। আপনি আপনার ওয়াইফটা কি ওয়াইফও আরাম পাইছেন না, পছন্দ হইছে না, শরীয়তে আপনার এখন ই ওয়াইফ তালাক দিতা। ফয়লা মাসো
পয়লা মাসও তালাকর সিস্টেম ইলা নাই, বলে তোরে তালাক দিলাম দিলাম, তোর মারেও তালাক দিলাম, ই তালাক শরীয়ত হারাম। আমরা ওলা দেই নানি মাঝে মাঝে, আমরা তো বেদান ফোন করি হইবা হুজুর আমি তো ভুল হয়ে যাইছি বলে কিথা, আমি তো গুছাত হই লিসলাম, তাইরেও তো দিছি লগে তাইর মাও দিছি। আমি বললাম কবুল একলগে কয়বার কইছত বলে একবার, বলে আব্দুর রহমানের ফুরি সকিনা খাতুন সকিনা বিনতে আর কিচ্ছু কইছিলেন বলে জি না, তো ওলা থাকতে খাবি তো হলা হইতে নাকি বিয়া যারে করছেন তাইরে আপনি তালাক দিতা শরীয়তে কর, বুঝাইয়া হইছে না, ফিটও কুয়া ফিটিয়া হইছে না, বাপর বাড়ির মানুষ আনো কুয়া বুঝাইয়া হইছে না, ও শরীয়তে কর বিছনা আলোক করেন 1 মাসর লাগি, 1 সপ্তাহ থেকে তাই থেকে হরি যাই না আপনি বুঝা যাননি ভাই। 1 সপ্তাহ হই রইছে না, ও কর যখন আপনার স্ত্রীর মেন্সে দেখা দিব, হায়েজ ও নেফাস প্রবলেমে দেখা দিব, মেন্সটা কি ফারিক হওয়ার বাদে পবিত্রতা হাসিল হওয়ার বাদে আপনার বউয়ে দে অক্তর নমাজও বইবা, নমাজ ভরিয়া সলাম ফিরাইবা, আপনি হাগো দেখানো লেখক খুয়া ও অমুক জায়গার নিবাসী অমুকর ফুরি অমুক আমার ওয়াইফ, আপনারে হইয়ার আপনার লগে অতদিন থাকি সংসার করছি, করিয়া আমি শান্তি পাইছি না, বহুত লাইনে বুঝাইছি আপনি বুঝছেন না, বহুত লাইনে আপনার সিস্টেম করতাম চাইছি করছেন না, আমি আপনার 1 তালাক দিলাম। বুঝা জাননি সাহেব, 1 তালাক দিয়া 1 মাস অপেক্ষা করতা, কয় মাস? 1 মাস। ইনো এক লগে 3 তালাক নাই, আমার খানে শুনলাম বেঠায় তার বউরে তালাক দে বেটির বয়স হয়ে দিব গিয়া 40-এর উপরে, আর হরি দে বেটির বয়স অন্তত পক্ষে 85 বছর, ও বেঠায় তার বউর বয়স হইব ওলা কত বছর ওখর, এরে তোরে তালাক দিলাম তোর মারে তালাক দিলাম। আমি বুঝা কইলাম ও শাসা তাই মারে গিয়া খবর হাড্ডি হয়ে যাই, বারো হইলে থার মোল্লা বেটা সকলতা দিয়ে আর কি করিনি, আর কি তো করি 2012-র গফরি আর এখন কোন নাই আর কি না চা যে আপনার যে বাসাটা করছেন চাষিরে তো দিলা 42 বছর, কিন্তু চাষির মার তো এখন হাড্ডি খবর নাই আসেন, এর লাগে ই গুণা আপনি করতা না, আপনি 1 তালাক দিয়া বকুয়া 1 তালাক দিয়া 2 মান অপেক্ষা করেন, এই 2 মান তোর ভিতরে আপনার ওয়াইফ কন্ট্রোল আইবি পাইব না, ও ভাইয়া নাইব না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা এখন রিকোয়েস্ট করি আর আপনারা কিতা উঠি দিতানি, উঠইতে আমি সমাপ্তি করিলে আমি সংক্ষিপ্ত মাথিয়া, আর যদি উঠইন না তোরা বিস্তারিত মাথিয়া লামতাম বিষয় ব্যাখ্যা লাম্বা বুঝেন, বাদে কইবা দাবিরে বিষয়ভিত্তিক কিছু মাথা জানে না, আরো তো ডর আছে ও দেখা নেই। তবে আল্লাহ এই দম এখনো দিছে যে বিষয় দিবা ইনশাআল্লাহ পারি, ইনশাআল্লাহ হবাই থাকি দে আল্লাহ। আমার কোনো যোগ্যতা নাই, ইলিম নাই, আমার এক যোগ্যতা আছে খালি গাইলে খাই অরিজিনাল। আপনারা যে আমার গাইলে নাই বেজার হই না, এখন আমি তো ওখানে মনে করি নমাজের মুসল্লাত পুই আল্লাহর ওখান কইব আল্লাহ ইটা যে আমার গালিছেন, আমি তো গাইলের যোগ্যতার মানুষ, আর কিচ্ছু মনে করি না। কিন্তু ওই হিসাবে মাতিয়ার বহুতে বেজার হইতে রাখি বাবু এটা কিরাত মাত না রে ভাই, যা মাতিয়ার শরীয়তের ভিতরে মাতিয়ার গুছা করিও না। সমাজ আজকে খানো যার একবার চিন্তা করিয়া দেখি ও বাজারও খানো গেলে বেটিনতে মেসাব ঠেলাইন বাজারও, এখানে বাস্তব নেই। গাড়ি উঠিলে মুল্লা বেটারে ঠেলিয়া গিয়া সিটো বয়, হ্যাঁ সিটোর গপ থই দেন, মুল্লা বেটা ঠেলিয়া দাঁড়ি তাই শরম হায়া এর লাগে আপনারা হ্যাঁ বেজার হইবা না। আমার এক কথা আমি হইয়ার হইবা হুজুরের অহংকারী না রে ভাই, আপনারা আমার দেখুন পার্সোনাল গাড়ি লইয়া ঘুরি, কোনোদিন আমার এলাকাত গেলে দিব। আমি যে সময় ছাত্র জমানাত মাদ্রাসাত আসলাম ওই সময় আমি প্রাইভেট গাড়ি লইয়া ঘুরতাম, অটো আগে আসলো আইরিস একটা আসলো না নি, ওথা লইয়া ঘুরিতাম কিতালেই জানেন ও গুণাত্তি বাসবার লাগি, ও যে গাড়ি টুটার বাদে সাইড হয় না নি, হ্যাঁ ও সাইডটা কি বাঁচিবার লাগি নিজে পার্সোনাল গাড়ি ব্যবহার করি, শরম লাগি যায় তো। ও যে ট্রেনে আমি হুজাইত প্রোগ্রাম রাখি না, উঠার বাদে মুসলমানের ফুয়াইনো কিন্তু অবস্থা যদি ট্রেনও দেখো শরম লাগে রে ভাই। ও দাঁড়ো আইয়া খেলা সালাম আলাইকুম পাল্লা আসেন আপনার এত মোবাইলে দেখা যায় ইকান হয়, কিন্তু গান বাজানি বাদ দে না, হবিসা মাতিলাম না। ও কারণে নিজেই গুণার থেকে বাঁচতাম করি সবসময় সিঙ্গেল লইয়া চলি রে ভাই, বেজার হইও না। হয়তো ভাবতে পারবো অহংকার না রে ভাই, আল্লাহর কসম কোনো অহংকারী নাই। ও ওটা গুণার থেকে বাঁচবার লাগি ট্রেনে উঠার বাদে বেঠিন্তর অবস্থা ঠেলা
আর এগিয়ে কত সময় বাদে হবে সানা 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 ইথায় যন্ত্রণা। আর এগুন তোর গান আর তো হাফ প্যান্ট, এখন কোন ডিজিটাল অর্থনানি হাফ প্যান্ট, শরীয়ত হাফ প্যান্ট পরিধান করা হারাম না হালাল? আমার ভাই আনতে হাফ প্যান্ট হিন্দা ফুরকিতলাম কিতাল এই সময় বাপ ফানো তাকো মিটিংগার বান্ডা গোল্লাল ওইটা তা শরীর কোমর বেরিয়ে গেছে তাই বলে এই হেতির ভুলা এইখানে গোসল করতে হয়, লঙ্গি হিন্দা করতে হয় বা হাই ফুল প্যান্ট পিনতে করতে হয়, ছোটো ছোটো যে কাপড়টা লাগাইছো এটা তো যাইত না, হেতিরে ভালো করে বুঝতে দেন, এটা পারতাই না বুঝাইতে পারতাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন আন-নিসাউ হিবালাতু শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন প্রতিজন নারী জাতি যখন বালিকা হয়ে যায়, প্রতিজন নারী জাতি যখন জমিনের মধ্যে বড় হয়ে যায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় হয়ে যায়, আমি নবী হয়ে এরা জাকি জালে পরিণত হয়, নেট জালে পরিণত হয়। এদেরকে জমিন তোমরা কন্ট্রোল রাখো, পর্দার ভিতরে রাখো, কারণ একজন নারীরে পর্দা ছাড়িয়া দেওয়া মানে পুরুষ জাতিরে গুনাহগার বানানি। একজন নারীয়ে 4 জন পুরুষ কিয়ামতের ময়দানে জাহান্নাম লইয়া যাইব। কিয়ামতের ময়দানে যখন আপনার বউরে অথবা আপনার বোনরে অথবা আপনার মারে যখন আল্লাহ জাহান্নাম দিবা, ও নারী আল্লাহর আদালতের মধ্যে জবাব দেওয়া হবে, ওগো আল্লাহ অত সময় পর্যন্ত আমি জাহান্নামে যাইতাম না, জাহান্নামের বেড়ি লাগাইতাম না, যতক্ষণ পর্যন্ত 4 জন মানুষ আমার লগে দুজখ দিছ না। নাউযুবিল্লাহ। 1 নম্বর যে নারী জাহান্নামে যাইবা ও নারীর বাবা, 2 নম্বর ও নারীর বড় ভাই, 3 নম্বর ও নারীর মা, 4 নম্বর ও নারীর স্বামী। এই 4 জন মানুষের যত সময় নারী জাহান্নামে নিছে না রে ভাই, অতক্ষণ পর্যন্ত একজন নারী জাহান্নামে যাইতো না। নাউযুবিল্লাহ। লাগি বনির পর্দাওয়ালা বানাইবা, ওয়াদা করেন ইনশাআল্লাহ। আরো জোরে কও ইনশাআল্লাহ। বেটির বাজারও নিতাম নাই, খাফড়ওয়ালা বেটা হরেক বানালা বেটা আইলে আমার ঘরের বেটি বার হইতো না, আমি বেটা বার হইয়া লইয়া দিতাম ইনশাআল্লাহ। কও ইনশাআল্লাহ। ভাই সাহেব কইল হরেক মাল 15 টাকা, লঙ্গি 30 টাকা, আর আঙ্গর করে আফা মর গে ভাইয়া এদিকে আহেন 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 আঙ্গরে দিয়া যান, কই না নি? এই পর পুরুষে আপনার বউ এই পর পুরুষের কাছ থেকে কাপড় লওয়া হারাম। কইবা হুজুর ইতা কিতা কই, ফুরি ঘুরে লইয়া না গেলে তো কিলা কিলা লাগে। ও ভাই ফুরিরে আপনি কাপড় দেওয়ার বাদে ই ফুরিয়ে যদি কাপড় পছন্দ করে না, বুঝা গেল তুমি তাই করতে গেছো। ও ভাই কি দইছে রে ভাই, আমি আলী আহমদ না, বুঝছো? প্রতিজন মানুষে নারী জাতির বাজারে নিতাম না ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ। কোনো নারী না আমার বোনিন বেজার হইও না রে বা, কইবা হুজুর ইতা কিতা কো, আমরা তো পার্সোনাল চাহিদা আছে, বোন 100% এটা মানি আমি। মগর তুমি যে দোকানও যারা, এই দোকানে কোনো লেডিস থাকেনি, ইয়ং মার্কা ফুয়া থাকে, আর যেগু কাপড় দোকানে সেলসম্যান থাকে এগু মাল দিয়ে আমার থুথালা থাকে, বেগরা না। বেজার হইছ নি? এখন কো ড্রাইভার ডিপার্টমেন্টও দেখবা যত কোথা হলি গুলো সুন্দর সুন্দর অটোর হোক এল্টোর হোক দামি গাড়িত হোক হুগুন দেখবা, আমরা লাহান বেগরা ইচ্ছা থাকুন না। এর লাগি দোকানও যেখানে যারা ই পর পুরুষে যে আপনারা যতটা কাপড় দেখাইব, আপনার পার্সোনাল কাপড় হোক আর সাধারণ কাপড় হোক, এটা তো এক পর পুরুষে দিব না নি? তো এই পর পুরুষে যেগুন দিব তো দিনা, চৌকর দিনা, তার জবানোর দিনা, তুমিও দিনা খোড্ডায়। আর নবী বলেন কিয়ামতর ময়দানত দিনা কারো করে ভাই, কিয়ামতর ময়দান আল্লাহ ফাও গুলারে উহুদ পাহাড়ের মতো বানাইবা, আর লজ্জাস্থান হাতির হুটোর মতো বানাইয়া, আর লজ্জাস্থান তাকি এমন দুর্গন্ধ প্রবাহিত হইব রে ভাই, রক্ত আর ফু যখন বাড়ইব, আসমানে জমিনে মানুষে চিৎকারে দিব। কিয়ামতর মানুষে আল্লাহর আদালতর দিকে তাকে হইব, আল্লাহ এই জাতর জানোয়ার তো আমরা জমিনে কোনোদিন দেখি নাই, এই জানোয়ারগুলা আপনি কোন জায়গা থেকে সৃষ্টি করলায়? আল্লাহ জবাব দিবা, এরা জমিনে তোমাদের মতো মানুষ আসলো, তোমার মতো মানুষ দেখতে আসলো, কিন্তু ওরা জমিনে হাত দিয়া দিনা করছে, ফাউ দিয়া দিনা করছে, ওরা ফিজিক্যালি দিনা করছে, জবান দিয়া দিনা করছে, চোখ দিয়া দিনা করছে। ও দিনার গুনাহ করার কারণে আমি আল্লাহ এই হালত এদেরকে কিয়ামতের মাঠে গোটাইয়া দিছি। নাউযুবিল্লাহ। দু জাহানের নবী বলেন কিয়ামতের ময়দান একদল পুরুষ আর নারী অকর হাত রে আল্লাহ গর্ভবতী বানাইয়া
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বেইজ্জত করিয়া জাহান্নাম দিবা। সাহাবায়ে কেরাম হলে আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে পুরুষ আর নারী জাতির হাতগুলোরে আল্লাহ কেন কিয়ামতের মাঠে গর্ভবতী বানাইবা? আমার নবী বলেন, যত পুরুষ আর মহিলায় জমিন হস্তমৈথুন করব রে ভাই, জমিন মাস্টার ভীষণ যত পুরুষে জমিনের মধ্যে করবায়, আল্লাহর কসম খাইয়া খুঁয়ার ও হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানাইয়া জাহান্নাম দিবা। আল্লাহর আদালতের সামনে তুমি লাঞ্ছিত হইবা, বঞ্চিত হইবা রে ভাই। হে মাটির গ্রামের যুবক, জমিন মোবাইলের মধ্যে অযথা ভিডিও দেখিয়া যখন তুমি মাস্টার ভীষণ জমিন করো, একটা বার্তা তুমি চিন্তা করিও, ও হালত যদি আল্লাহ তোমারে ধরিলায়, ও হালত যদি মালাকুল মৌতে তোমারে পাকড়িলায় রে ভাই, গোটা আলগাপুর সমষ্টির মেসা বহল জমাইয়া তুমি দোয়া করিও, আল্লাহর কসম খাইয়া খুঁয়ার ই দোয়া কবুল হইতো নাই, আল্লাহ তোমার কবর জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। অযথা ভিডিও দেখিয়া পর নারীর লগে অযথা কথা মাতিয়া যত মানুষের জমিনের মধ্যে এই সমস্ত কর্ম করবায়, আল্লাহর কসম খাইয়া খুইয়ার দেওয়ায় জাবিরর মতো আলিম বিদায়াত দুনিয়ার সবচাইতে বাসা বাসা আলিম হল আনিয়াও যদি দোয়া খরাস, আর ই হালত যদি আল্লাহ তোরে বিদায় দিলায়, দুনিয়ার আলিম হলর দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। লাগে আমরা জমিন অযথা ভিডিও দেখতাম না ইনশাআল্লাহ, আরো দূরে করি কম ইনশাআল্লাহ। আসিও না, আমি ওখানে কইলে তুমি চারটি মুড়ে দি দৌড় থুলো, কারণ না করিও সময় আইসে বিয়া করো, বিয়া করত তিয়া খাবাইতে পারতা নাই, নবী যে কইতা রোজা রাখো, তুমি সময় হয়ে গেছে তোমার গুণাত নের গিয়া অভ্যস্ত করিলা, বাপে বিয়া দেন না মা বিয়া দেন, তোরা মাতিবা বেজার হইও না, ও তো মাতিলে খালি মাতলাম পাওয়ার সময়ও বার হয়ে যায়। ও আমরা কিছু মুরব্বী ঠেড়াও হল আসেন, ঠেড়া মুরব্বীও হল আসেন জানি, শরীয়ত লাভ স্টোরি করা হারাম না হালাল? বিয়ার আগর গফরিয়া বিয়ার বাতো না, বিয়ার বাতে বউরে ভালোবাসা যাইজ আছে, বউরে বিয়ার বাতে আই লাভ ইউ হইয়া ফুল দেওয়া যাইজ আছে, কিন্তু বিয়ার আগে যা লাভ করবা চূড়ান্ত পর্যায়ে হারাম, শুধু হারাম না লগে দিনা। এখন মা তুই লগিয়া পর্যায়ক্রমে ইলা দেখা যায় না, প্রায় কোনো সময় ইলা অঘটন ঘটি যায়, কোনো পুরুষে একটা ফুরি পছন্দ করে লিছে একটা ফুয়ায়, শরীয়তর মাসলা হইল আলিম অখলরে জিকার করবা, মুফতি সাহেব অখলরে শরীয়তর মাসলা হইল আপনি আপনার ফুয়ারে বিয়া দিবার আগে জিকার করতা, আপনি আপনার ফুরিরে বিয়া দিবার আগে জিকার করতা, তাই পারমিশন লইতা। বলে মা রে, আলগাপুর সমষ্টির মোহনপুরের আব্দুল করিমর ফুয়া আব্দুল বাসিদ পেশাগত অতটা কাম করে, শিক্ষাগত যোগ্যতা অতখান, তার মুখর ফাউন্ডেশনও দেখিলা, ফটো আনিয়া বাপ ওলা মা ওলা বাড়ির গাড়ি যাইব কি যাইতো না হইতাম পারিয়ান না, ও ফুয়ার লগে তোমারে বিয়া দিতাম, মা তুমি রাজি নি? ও আমার বইনে বা আপনার মেয়ে যদি হয় ইয়েস আলহামদুলিল্লাহ, মনে করবা ই বইনে আবার বাইপাসে দি লাইন দিছে না, আর যদি হয় জি না, ও মনে করুন জানি তাই আগরতলা টু চকিরতলা রাস্তা ক্লিয়ার, আপনি তোরা সুযোগ দিতা খামটা রাস্তা মানে গাড়িটা চলা শুরু হয়ে দিত, মাত বুঝছেন নি? সেম ফুয়ারে ওলা আপনি পারমিশন লইতা, বাবারে মাটির গ্রামের অমুকর ফুরি অমুক, দেখতে ওলা সুন্দরী, শিক্ষাগত যোগ্যতা অতখান, মা ওলা বাপ ওলা, ও দেখিলা ফুরির ফটো, তাইরে তোমার লোকে বিয়া দিতাম, তুমি রাধিনি, আলহামদুলিল্লাহ, ও আপনি বিয়াত বুকুয়া। আর নাইলা হয় নানি বিয়া সকলতা রেডি, বাপে সকলতা রেডি করিলছে, মন্দি ফিন্দাইবার রাত বদনাতেই আফা নাই। আসোখানে ঘটনা ঘটছে না নিলা বেজান ঘটনা, ও বেটা আমার সেদিনকে হইল হুজুর সব তা রেডি, বিয়ার দিন বিয়া করিয়া বেটি লইয়া গেল, তো ইয়া করতেই বারইয়া বেঙ্গলোর থেকে আরেগুলো লইয়া আইল, কিনা ঘটনা ঘটে। এলাকে শরীয়তে কর ফয়লা আওলাদরে আপনি প্রাধান্যতা দেখুয়া, আপনি তার অধিকার করুক, আপনি তো বাপে অধিকার করতে পারতা নাই, আপনার যদি দামানতা হইন বা আপনার ফুয়ার বউ তাকে তাইরে দি তার অধিকার করক কুয়া, বা তাইরে দি তাইরে অধিকার করক কুয়া, আপনার পার্সোনাল খেওয়া আসেনি, যদিও হারাম, কিন্তু ভুল ক্রমে তো ওই যায় না নিলা কোনো সময়। আর এখন আর ভুল কিতা, এখন তো 90% হইত তোর ডবল লাইফ, সিঙ্গেল লাইফ নাই, 90% হইত তোর না করতে পারবেন, এখন জন্য বউ না দেখো চাই এক জনে করতে, আর ভুল ক্রমে যদি ওই যায়, এর বাদে শরীয়ত তো হারাম মানছি কেন, কিন্তু ভুল ক্রমে হইলে বাপর দায়িত্ব তার অধিকার করুক কোয়া, ও এতে যদি হে হয় বলে দুলাভাই
আমির বা হইনা একু পছন্দ করছে আব্বার এখন অগুতা আনিয়া দিতা আপনি বাফর দায়িত্ব ই ফুরি তার লগে আনিয়া দিতা খাইবে না ইচ্ছা না দিতাম না আমি যেন তুই মনে খারাপ রাখবো দিকার করিয়া হে হিনো বিয়া করলে তোমার অসুবিধা কিতা বিয়া করিয়া সংসার ফুয়া করতো না বাপে করতো ভাই আচ্ছা আপনার মুরব্বী হলে মাথুর নাই আপনার উল্টো হয়ে গেছে ফুয়া করতো কারণ আপনি যখন তার বেটিকু তার তাও রানিয়া দিবা কোনোদিন যদি তার হাঁটিতে তসলা লাগে তখন আপনি বাঁধাতেই বাঁচি গেলা না আর না সারা জীবন কুটা দিব হ্যাঁ হেতু হয়েছি আনতাম না তুমি দূরে দিছো ওখান কইব না আর তার তাই যদি আনিয়া দিলাও তখন তুমি এলা তো আমার দিয়ে লাগার থেকে খালি মুসকি আসি দিবা বলে শুন হাসানা নি ভাই এলাকে মাঝে মাঝে জিকার করবা বনিতে ওলা যদি কোনো বাইয়ের কোনো সময় পছন্দ করি নাই শরীয়তে ঠাই রখান্ত প্রাধান্যতা দেখো বলে না হইতো না খাটি হইছি না এখন খাটিবার সময় নাই খাটিবার সময় আসলো যখন তাই অন্য ফুয়ার লগে সম্পর্ক লাগা এখন হারছে খাম গঠিয়া এখন বিয়া দেয় কারণ বিয়া যদি আপনি দেন না 1 নম্বর গুণা করিলার ফুয়ায় বাগাইয়া লইয়া যান কিয়ামত পর্যন্ত এইগুলো মানুষে বাগরা বেটি হইবা যতদিন বাঁচিও বাগরা বেটি হইবা বাগরা বেটির জামাই হইবা আপনার খানদানও তো দাগ ফরিদার না নি ভাই লাগে আপনি এখান মানইন মানিয়া বিয়া দেই অথবা ইলা অত কত বনিতে বিয়া কবুল হইয়া জামাইর বাড়িতে গেছই তাই হিগে হনো খান্দের তাই হনো বাথরুমও বিষ হইয়া মরডি ইলা ঘটনা ঘটেন নানি কত যুবক আর যুবতী ভাস লাগিয়া মত ভাই ভাই আন্তরে হইয়া তুমি যেন ভাস কিতা বুঝিয়া লাগো ই যে জমিনের লাগি ভাস লাগি মোরটা ইলা জমিন আর জমিনও নাইনি আছো না এটা কখনো করিও না গুণা ফাঁস লাগিয়া খেয়েও মরলে জীবনে এ জন্নতর মুখ দেখতো না জন্নত দেখা তো দূরের কথা জন্নতর বাতাসও হইতো না নাউযুবিল্লাহি মিন যালিক দুকা খাই লিছে একে বাস দিলাইছে দেও বালা তো পারলে দুধ 50 লিটার দি গোসল করিয়া তওবা করো আল্লাহর আদালত সজ্জাত ফরিয়া খো আল্লাহ না বুঝিয়া শয়তানের দুকাত ফরিয়া এক বেশ্যা নারীর জালের মধ্যে আমি ফাঁসি গেছিলাম আল্লাহ আজকে তোমার দয়া মায়া দিয়ে আমার মুক্তি দিছ ও সম্মানিত পানি দুধ দিয়ে আমি গোসল করিয়া তোমার আদালত তৌবা করিয়া মাফ চাইয়ার আপনি আল্লাহ আমারে মাফ করিয়া দেও আর এর তাকি উত্তম এর তাকি সুন্দর বালা একজন নারী আপনি আমার কপালও জুটাইয়া দেও হো সুবহানাল্লাহ লাগিয়ে গে দুকা দিলাইছে তো বালা ও তুমি দূরে তাইরে দেখাইয়া দেও না ওলা বিয়াও করো না ঠিক তাইরে আনতে আসলো খান ভাষা দিয়া এখন দেখু বিয়া করবাই ওগু আনো খান ভাষা না দিয়া ওগু আনো তুমি নেকলেস দিয়া তাইরে দেখাও না ই ঠিকও নাই নি নাতে ফাঁস লাগি তুমি ফাঁস লাগি মরতে তাই সারি উঠতো ও আসো কেনে তুমি মরতা এখান তাই সারি আর না তাই তোমার সারলি নিও না ভাই আর তুমি মরিয়া দুদক দ্বারা তাই আরেকগুলি আনন্দ করতো এটা কোন ধরনের মিজাজ নিজরে প্রতিষ্ঠিত করো না তাই সামনে ঠিক বান্ধ না বলে তুমি যখন আমার সারিছতে তোমার তাকে উত্তম বেটি বিয়া করিয়া দেখাই পারবাইনি ভাইয়াই হো না ইনশাআল্লাহ আল্লাহ ইনো ঠিক বান্ধিতে না বহুতে ডরাইয়া মাতিতে না কারণ বাড়িতেই তো বহুতে হুন্তরা না ফাঁস লাগিয়া মরতাম না এখন ইনশাআল্লাহ 20 হাজার আত্মহত্যা করতাম না ইনশাআল্লাহ গাড়ির তলে ফড়িয়া মরতাম না ইনশাআল্লাহ রেলর তলে ফড়িয়া মরতাম না এখন ইনশাআল্লাহ আল্লাহ যারে যারা মধ্যে চিন্তা তো আল্লাহ জানে কিন্তু আমার তাকে কোনো ফায়সালা নিতাম না যে হোকে দুকা দিলাইছে আর আমি বিষয়া মরতাম না আল্লাহ কুরআনে কারীমের 21 নম্বর পারা সূরা লুকমানও ফরমান ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর ও দুনিয়ার উম্মত হল দুনিয়ার সবচাইতে বাহাদুর মানুষ পাওয়ারফুল মানুষ দুনিয়ার সবচাইতে দামি মানুষ হে যে বিপদের সময় ধৈর্য ধারণ করে মুসিবতের সময় যে ইস্তেকামত থাকে অটল থাকে আউরি কোনো সিদ্ধান্ত নেয় না হও সুবহানাল্লাহ দূরে হও সুবহানাল্লাহ লাগিয়ে একে দুকা দিলাইছে তুমি ফাঁস লাগিও না তুমি তৌবা করো একে অতা করিলাইছে তুমি বিষ খাইও না তুমি বিষ খাইলে তোমার মায়ে খান দিবা তোমার বাপে খান দিবা সারা দিন দেখি তোমার মা বাপরে মানুষে কুঠা দিবা ইকান করতা এখানে বরং সে তৌবা করো আল্লাহর আদালত গিয়া খান্দ আর আল্লাহর কাছে খুঁজো না বলে ও আল্লাহ হজরতে মরিয়ম বিনতে ইমরান কুরআনুল কারীম আল্লাহ তাআলা নবীজিরে ফরমান আযকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
তোমার কালামুল্লাহর মধ্যে হজরতে মরিয়ম বিনতে ইমরানের কথা ঘোষণা করো, আলোচনা করিয়া যাও, জিকির করিয়া যাও। কারণ মরিয়ম বিনতে ইমরান অত বড় একজন মহিলা আসলা, এত পবিত্র এক মানুষ আসলা, এত আল্লাহ হল একজন আল্লাহর বান্দি আসলা। জীবনের ফার্স্ট যখন মেন্স প্রবলেমে জমিনও দেখা দিছে রে ভাই, হজরতে মরিয়ম বিনতে ইমরান এমন এক জায়গাত গিয়া পবিত্রতা হাসিল করলা, নিজরে নাপাকিত থাকি পবিত্র জমিনও করলা। আল্লাহ ই আমল দেখে এত হুশারা দিয়ে হইসইন, যার কারণে জিব্রাইলের মাধ্যমে হজরতে মরিয়ম বিনতে ইমরানের ফেটর মধ্যে একজন নবী নামে সন্তান দিলা। হৌ সুবহানাল্লাহ। হজরতে মরিয়ম বিনতে ইমরান হজরতে ঈসা আলাইহিস সালামের মা। হজরতে ঈসা আলাইহিস সালামের বাপ নাই। হজরতে মরিয়ম বিনতে ইমরানের গোসল গেছই, গোসল যাওয়ার বাদে আখতা জিব্রাইল আলাইহিস সালাম ইতা কিতা বলে, আমার তো দুনিয়ার কোনো পুরুষে দেখছে না রাবা, বলে আমি দুনিয়ার মানুষ নাই, আল্লাহর থেকে আওনেওয়ালা ফাটানেওয়ালা ফরিস্তা, বলে তুমি নো কিতা রাবা, বলে আল্লাহ কইছে তোমার সিনা থেকে ফু দিয়া যেতাম, কিতা দিতাম, ফু দিতাম। হজরতে ঈসা নামে সন্তান একজন নবী তুমি ভাইবা, তাই খান দিয়া বেহুশ, ও আল্লাহ আমি তো কোনোদিন কোনো পুরুষে আমার দেখা টাচ করা তো দূরের কথা কেউ দেখছে না, আর এখন এই হালত হইলার সমাজে মুখ দেখানে যাইব নি। আল্লাহ কইলে আমার থেকে যে ফায়সালা এটা হবেই হবে, তুমি যে আমল করছো ই আমল আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নারীর লাগি হজরতে মরিয়ম বিনতে ইমরানকে আল্লাহ দৃষ্টান্ত রাখি দিছে, উদাহরণ রাখি দিছে। হৌ সুবহানাল্লাহ। আপনার বইন্ডওয়ালা বানাইন না, আপনার ওয়াইফেরওয়ালা বানাইন না, আপনার মারেওয়ালা বানাইন না। ফর্দা দুনিয়ার খোলা খাইলেও খোলাত ফর্দা আছে, হোমলা খাইলে হোমলাত ফর্দা আছে। দুনিয়াতে আপনার যে সামান লোকা ফর্দা আছে, ও ফুল গুতা বাজার থেকে লইলেও একটা আলাদা ফর্দা গুতা খেলা নিবাই। তো আপনার বই নিগুতো নিয়ামত, আপনার মা নিয়ামত, আপনার বউ নিয়ামত, আপনার বাতিজি নিয়ামত, এরারে আল্লাহ নারী দিছে সম্মানওয়ালা জিনিস। ইতার ফেট শরীর যতক্ষণ ফর্দাত থাকবো, ফেটও তাকি নবী অখলর লাখান, অলি অখলর লাখান, বদরফুরির লাখান, বাসান্দির লাখান, রাঙ্গাউটির লাখান অলিও খোলাইবা, হাফিজও খোলাইবা, কারিও খোলাইবা। আর ইতারে যখন বারখরি সমাজও দিবা, আবু জাহেল মার্কা, আবু লহব মার্কা, ইবলিশ শয়তানোর মার্কা, ওটা একটা প্রোডাকশন হইবা, যে তাই জমিন না হে শান্তি থাকবো না মানুষের শান্তি থাকবো। নাকি বেজার হইতরানি নারী জাতিরে ফর্দাওয়ালা বানায় পারবাই তো। আও এখন তোমার দান্ডে থুরা মাথি, তোমার তো ফর্দা নাইনি। একজন পুরুষের নাবিত তাকি লইয়া হাঁটুর নিচ অর্থাৎ টকনুর উপর পর্যন্ত টাকিয়া রাখা ফর্দে আইন। এই অংশগুলা যদি হাঁটুর নিচান বাহির হয়ে যায়, অর্থাৎ অন্তাকে যদি কোনো মানুষের ইবাজু টাকা থাকে না, উতলা থাকে রে ভাই, আল্লাহর নবী বলেন আপনি জমিন গুনাহ কবিরা করলায়, হারাম গুনাহ করলায়, আর ই পর্যন্ত গুনাহ করিয়া কোনো মানুষ কিয়ামতের দিন জন্য তো যাইতে পারতায় না। নাউযুবিল্লাহ। নাম্বার 2, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার পুরুষ সকল, দুনিয়ার মুমিন পুরুষ সকল, আমি আল্লাহ তোমারে হইয়া রাস্তা বাই যখন চলাফেরা করবায়, হাটে মাঠে যখন জমিন চলাফেরা করবায়, আমি আল্লাহ জমিন হইয়ার তোমাদের চৌকে জমিনের মধ্যে নিম্নগামী রাখো, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল, দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমারে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। হৌ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আপনার উম্মতে জমিন দিতে পারে, আপনি কিয়ামতের ময়দানে আপনার উম্মতের জান্নাতের গ্যারান্টি দিবা। আমার নবী বলেন, দয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান আর দয় টুটোর মাঝখান জিব্বা, ও দুইটা জায়গার হেফাজতের গ্যারান্টি যত উম্মতে জমিন দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। নাকি ওখানে হেফাজত হলো কুয়া আউরি কোনো মানুষের লোকে মাতিও না, আদি কমেন্টসও যে গুমন হয়ে লেখিও না, রিলসর কমেন্টস ওয়াও বিউটিফুল সো সুইটিটা লেখিও না, আউরি বেগানা নারী জাতির ফটোত কমেন্টস করিও না। কিয়ামত পর্যন্ত ফটো থাকবো, কমেন্টস থাকবো, তোমার কবর জাহান্নামের আগুন যাইব, তোমার কবর দুজখর আগুন যাইব। কোনো গান শেয়ার করিও না, কোনো রিলস শেয়ার করিও না, এটা তোমার আইডিত থাকবো, এই অ্যাপসও থাকবো। কিয়ামত পর্যন্ত তোমার শেয়ার মানুষে দেখবো, দেখার লগে লগে মানুষে হন গুণা দিব, তোমার কবর জাহান্নামের আগুন দেইব। হো নাউযুবিল্লাহ। লাগে আমার ভাইয়াই মোবাইল চালাও বালা কথা, ওয়াজ শুনো, তিলাওয়াত শুনো, মাসলা মাসাইল শিকো, ওইলে হকলর ওয়াজ শুনিও না,
ওর আমরা সমাজে তো কিছু মুফতি হল 12 জন ডেঞ্জারাস মুফতি চিননি বেটা কইছে এই দিনকে আমার খানে শুনা বেটা খর কুকুরের পায়খানা লঙ্গিত লাগি গেলে এই লঙ্গি দি নমাজ হইব ফুরি যায়নি কি বেটা কইছে কোরআনে করিম বুঝিয়া তিলাওয়াত না করলে তিলাওয়াত করা না করা সমান খো নাউযুবিল্লাহ ওর কিতা করতে খাইল তাকে তিলাওয়াত করা বাদ দিলেই থাই এলা কি অকলর ফতুয়া না হি বেটা কইছে ঠেলা আলা যারা ঠেলা চালাই এরা রোজা না রাখলে হইব খাইল তাকে সারা ঠেলা চালাই কিতা হুজুর রোজাতেই বাসা হইব না তো আপনি এখন কিতা এখন কইবাই হুজুর আপনি ইকান মাতন কি ই হুজুর লাগি তো আমার বরাখর বহুত যুবক হল পাগল হাজার যুবক পাগল আমি দেখছি আমার খালি ফোন করি খাইবা এনার লগে দেখা হয় নানি হেনার লগে আমি খেলে তার লগে আমি দেখা করতাম কিন্তু আমার মসলকের মানুষ না এখন আপনি কিতা করতা দেন ঠেলা চালাই এন রোজা না রাখলে হইব খাইল থেকে কিতা ঠেলা চালাইতে আমি আমরা হ্যাঁ ফরজ রোজা নফল রোজা নি ফরজ রোজা আর তুমি ঘরে ঠেলা চালাও শিক্ষা কিন্তু ওভারটেক মারছে নিসার মগ্ধ ভাইখানা উঠলে বেগ গিয়া আর তোমার শিক্ষার মগ্ধ উঠে গেছে সামনের গিয়া লাগি না সকলের বাদ শুনিও না লাগে আমার দুস্থ হল আমার যুবক ভাইয়ান হাফ প্যান্ট লাগাইও না হাফ প্যান্ট লাগানি হারাম পাবজি ফ্রি ফায়ার গেম আসদ্দুল হারাম লুড্ডু খেলা গুনা কবিরা আসদ্দুল হারাম ক্যারাম বোর্ড খেলা গুনা কবিরা আসদ্দুল হারাম কোনো নারী জাতির দিকে কোনো বেগানা নারী জাতির দিকে চোখ দিয়া তাকানো দিনার গুনা খো নাউযুবিল্লাহ আও এখন যাই আর এক মাত এখন অনলাইন মার্কেটিং বার হয়েছে অ্যাপসর মাধ্যমে বাইতে কিছু রুজি খতরা না অ্যাপস এগু দিয়া ও হুজুর অ্যাপস এগু দিয়া ও হত্যা কি লইলা কিতা এখন আপনার বেশিল আর তার লাভ করেন এগু কতটুকু শরীয়ত সম্মত আপনি জিজ্ঞাসা করছিলেন খেরে মাথইন না না এগুলা যাইত না হারাম ই টেকা দিয়া উমরা করাও হারাম ই টেকা সদকা দেওয়াও হারাম সদকা দিলেও আল্লাহ গছিত দেখি আমার যুবক ভাইয়াই মোবাইল চালাও মগর ও যে নাইট টুর্নামেন্ট চলে নাইট টুর্নামেন্টও চান্দা দিও না এক ধরাও সব পাইতে না বরং গুণা হইব নাইট টুর্নামেন্টও চান্দা দেওয়া যাইত না ও আমার বিরুদ্ধে খালি কতকে লেখবা দেখবা যতটুকু নাইট টুর্নামেন্ট প্রেমিক আসই লেখবো না আমি টুর্নামেন্ট হিকে কইল আই এম বাইক লাভার হ্যাঁ ইগে কইব আই এম টুর্নামেন্ট লাভার আর আই এম টুর্নামেন্ট লাভার আমার খালি গালিব কারণ আপনি যাইন না এখন চিপর সাংগন যাই না আপনি জাঙ্গির বাজার হ্যাঁ ও যুবক হল হাফ প্যান্ট লাগে একিলা খেলাইতরা ইতার মুক্তর ডর নাই ইতার কি জাহান্নামের আযাবের ডর নাই ই যুবক হলর মহল্লাত কি ইমাম নাই মহল্লাত কি সেক্রেটারি প্রেসিডেন্ট নাই আতিজা নাই ফদ দেব গিয়া ইমামে মাতলে ইমামের তো ডর আছে সার দেউতুল আরে আমার কথা আমি ইউটিউবার 2-3 জন আছেন খান অধিকার করো সেক্রেটারি প্রেসিডেন্টের বিরুদ্ধে মাতিছিলাম আজ পর্যন্ত ই মহল্লাত আমার ওয়াজ নাই শেষ হয়েছে কতদিন মোনাসরাত গিয়া শুনলাম বেটা আমার খানে খানে করো হুজুর ওয়াজ লাইনে করি বলে খেনে রে ওরে আপনারা তো দাওয়াত দিন না ওথার লাগি আপনি বেশ হাল লাগে মাতি দিন চিন্তা হল তো দিস না দাওয়াত থবি যাইয়া ও বর্তমান বছর বাংলাদেশ 150টা প্রোগ্রাম এন্ট্রি করি তো খবর লইয়া দেখিও কিন্তু যাই আর না খালি ভারত তো সময় দেওয়া লাগে করি আমি টেনশন করি না রে ভাই আমার যখন মালিক আল্লাহ কিন্তু আজকে যারা টুর্নামেন্ট খেলার আমার ভাইয়ে আজ আপনি ও টুর্নামেন্ট খেলাইতে যতটা পাইয়েন আসইন 1000-2000 কই চান্দা দিছইন না নি ওতারে আপনি গিয়া কইবা বলে আমার 500 কোটি টাকা মসজিদে দিব নি উঠিয়া কইবা আল্লাহর মুল্লার চান্দার টাকা ভাইছত না নি বলা না নি আজ আমার ভাই এনতে গার্লফ্রেন্ড লইয়া পার্কও যায় হাজার টাকা নষ্ট করেন মাথান বিছানা হাজারে ভাই ভাইয়ান মানা যেটা ভাই এনতে বেঙ্গলোর চেন্নাই বা বরাকবেলি কুয়েত দুবাইত গিয়া রুজি খতরা গাড়ি চালাইয়া বিভিন্ন কর্ম করিয়া খামাইয়া এটা সুজানি রে ভাই মাত্র না রুজি খোলা সুজানি রে ভাই এই টেকাটা আমার ভাই যখন পার্কও গিয়া খরচ করে দুঃখ লাগে না আইজও আমার ভাই আনতে বিভিন্ন রিসোর্টও হামান গিয়া টেকা দিয়া আমি জিকার করিয়া তোমার বেকারা নারীও হল রিসোর্ট হনো গিয়া দেখতে করিয়া যে টেকা কোন জাহান্নামও দেরায় এই টেকায়নো কিয়ামতর দিন তোমার বিরুদ্ধে মামলা করব অথচ আপনিও বাইরে বাইক কাট খাইয়া কইন না পার্কও থাকি বারোই আইতে আল্লাহ আস্তের বা আমার মসজিদ খানো এক বস্তা সিমেন্ট দে দেখবা তাই ফাইতে তাস করি গালো বইতে হাসানি ভাই আমি জিকার করি আর যুবক ভাই বেজালিও না তুমি যে বাইরে গিয়ে টেকাটা খামাও আরামে খামাও না শান্তি কষ্টে খামাও আতো না কষ্টতে এই টেকাটা যে বেহুদা করছো রা শরম লাগে না নি ই দিল এই বাত্তিটা জ্বলে না নি বলে আমি মাথার গাম ভাত হরে আমি জুলাম গিয়া যুগালির কাম করিয়া মিস্তরি করিয়া আমি বিভিন্ন এই তোমার কিতা হইন ও ডিউটি করিয়া হও তোমার
ফ্লিপকার্টও ডিউটি করিয়া বিভিন্ন ডিউটি করিয়া মাথার গাম ভাত ফলাইয়া 12 ঘন্টার জায়গা 14 ঘন্টা ডিউটি করিয়া ঠেকা খামাইয়া ওটা গিয়া দে বেশ্যা নারীর পিছনে খরচিয়ার বেশ্যা বাজারও গিয়া খরচিয়ার দুঃখ লাগে না নি ভাই আমার যুবক ভাই তা করিও না বরং সে টেকা যখন হনো করছি তাই অর্ধেক পকেটও রাখিয়া অর্ধেক কোনো মিসকিনরে দিলাইও মসজিদও দিলাইও মাদ্রাসাত দিলাইও খোদার কসম কিয়ামতের দিন ই টেকায় তোমার জন্নত নিব হোক সুবহানাল্লাহ পারবাই তো বেজার হইও না রে বাবা তোমার তার লগে আমার মায়া বেশ অরিজিনালি হইয়ার আমি তোমার তানটা খুব ভালো পাই তুমি তাই ইয়ং জেনারেশন তুমি তাই যদি আজ ইসলামের জানটা হাত হলো ইনশাআল্লাহ এখন যে পর্যন্ত দিন আছে এর থেকে 1000 গুণ বেশি দিনের খতমত হইব ইনশাআল্লাহ কারণ দিনে পূর্ণতা পাইছে দিনে কামিয়াবি পাইছে ইয়ং জেনারেশনের দ্বারা হজরতে আলী জোয়ান হজরতে খুবাব জোয়ান হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ জোয়ান হজরতে সলমান ফার্সি জোয়ান হজরতে বিলাল হাবশি জোয়ান হজরতে হামজা জোয়ান হজরতে হানজালা জোয়ান এটা জোয়ান অখলর হজরতে আবু তলহা জঙ্গে অহুদ গিয়া নবীজির দেহ রক্ষী আসলা নবীজির সিকিউরিটি আসলা নবীজির বডি মুবারক শরীর মুবারক রে হেফাজতর লাগিয়া 70টা কি বেশি তলোয়ারের সেতান শরীর লইতে হইছে পরবর্তীতে শাহাদত বরণ করছেন খুব সুবহানাল্লাহ জোয়ান আসলা এরার শাহাদতর বিনিময়ে দিন পাইছি আমরা আজ আমরা দিন নষ্ট করিয়ার আজ আমরা দিন মারিয়ার এর লাগে মানুষে আমরা হইতে কথা হয় চাই পাইছায় না মানুষে মসজিদে বোল্ডোজার লাগাইতে চাই পাইছায় না মাদ্রাসা বন্ধ করতে চাই পাইছায় না আমরার কারণ আল্লাহ কে ওয়াস্তে সারত ও যুবক ভাইয়ের ফারবায় তো আজ থেকে ক্যারাম বোর্ড খেলাইতে না ইনশাআল্লাহ লুড্ডু ফ্রি ফায়ার খেলাইতে না ইনশাআল্লাহ মসজিদের করে বইয়াও আধা ঘন্টায় মসজিদের বারান্দাত বইয়াও আধা ঘন্টায় তাহাজ্জুদের সময় হামাইদার 12টা বাজের আল্লাহর লোকে যদি কেউ বেঈমানি করো এর শাস্তি বয়ান হইব আল্লাহ আমরা প্রত্যেকরে খোয়ার হুনার থেকে আমলের তৌফিক দান করুক হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হলয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতন ফাতিছি আল্লাহ আয় মওলায়ে কারীম আমার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ আমরার গুনাহের কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আমরার গুনাহের কারণে অভাব অনটন ফালাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইও না আল্লাহ আয় মওলায়ে কারীম ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার গুনাহের কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আমরার গুনাহের কারণে আল্লাহ বড় বড় বেমার আজার দিয়ে বিছানা খানো ফালাইয়া পরীক্ষা করিয়ে দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে আপনি মাফ করিয়ে দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন জামাত অনেক আছে কারণ মা নাই বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মা আর বাবার কবরটে জান্নাতের বাগ বানাইয়া দাও যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরার জীবিত মায়ার বাবার হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও ই এলাকার তামাম মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও ই এলাকার মধ্যে যত জিন্দা খোলাসন প্রত্যেকের নেক আমলের তৌফিক দে আল্লাহ আমার যুব সমাজ বায়ান গুন্তরের দিনের লাগি কবুল ফরমাও আল্লাহ ইতারে বড় বড় গৌস কুতুব ওলি আব্দালক অনুসারী আপনি বানাইয়া দাও আল্লাহ ইতারে দিনদার মুত্তাকি পরহেজগার বানাও ইতারে হালাল ইতারা বেশি বেশি আপনি মালোমাল ফরমাও
ফরমাও। আয় মৌলা কারীম, আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ, আপনি আমরার প্রত্যেকের বেমার আজারটে শিফা করিয়া দাও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী সকল আছেন তাম বিমারি এখন ব্যাপারটা আপনি শিফা করিয়া দাও আল্লাহ। এ মৌলা কারীম, দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যত মুসলমান আওলাদ হল আছেন আল্লাহ, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া আল্লাহ মুসলমানের আওলাদ কিন্তু বিদেশের জমিনের উতীর্থানায় গেছে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তারে জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও। আল্লাহ তারে হর নমুনার দুর্ঘটনা হর নমুনার অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত ফরমাও। এ মৌলা কারীম, আয় আল্লাহ, অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলে লাগাইয়া বাড়িত ঘুরাইয়া দেওয়া। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তারে আপনারা তো আমানত রাখলাম, আল্লাহ তারা আপনি কোনো সময় খেয়ানত খান করিও না আল্লাহ। আমার ভাই তেরে দয়াল সব সময় গাড়ি ঘোড়া লইয়া চলাফেরা করেন, ড্রাইভার ডিপার্টমেন্টর ভাই তোরে হর নমুনার দুর্ঘটনা থাকি আপনি হেফাজত করিও। আয় মৌলা কারীম, হামসায়া তাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও। এই জলসার আয়োজন করতে যত মানুষের টাকা পয়সা দিয়া সময় দিয়া দে লাইনে সাহায্য সহযোগিতা করছেন, প্রত্যেকের সদাকাতরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তাম জাহানের মুসলমান জাতির জান ও মালের হিফাজত ফরমাও, খাস করে মাদারিস মাসাজিদ মাকাতিবের হিফাজত ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, ভারতবর্ষের জমিন ও ইনসাফ রে আপনি কায়েম করিয়া দাও, মানবতারে আপনি প্রতিষ্ঠিত করিয়া দাও, প্রতিটা জাতির অন্তর থেকে হিংসা বিদ্বেষে আপনি দূর করিয়া দাও। এ মৌলা কারীম, আমরা খে কোন উদ্দেশ্য নিয়াত খান ফাতিছি আপনি আল্লাহ বালা জানো, আপনি আমরার প্রত্যেকের দিলর জায়জ মকাসিদরে আপনি পুরা করিয়া দিও। আল্লাহ আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়ারে দয়াল, যাওয়ার আগে আগে প্রত্যেকের কবরের সামান জোগাড় করার তৌফিক দিও। যেই দিন মালাকুল মউত আমরা সামনা খানো পৌঁছাইয়া দিবাই, সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।